the chapter 3, and it's chapter actually the nature of matter. Okay, so okay, দেখো অ্যাকচুয়ালি ম্যাটার বলতে কি বোঝে। অ্যাকচুয়ালি আমরা এভরিডে লাইফে যেগুলো দেখি, নট এভরিডে লাইফ, এভরিথিং অ্যাকচুয়ালি আমরা দেখি আর ফিল করি, ওকে, সেগুলো অল আর মেড বাই ম্যাটার। আমরা যে সাবস্টেন্সগুলো অ্যাকচুয়ালি দেখি, সাবস্টেন্স, সেটা কি হতে পারে, লিভিং হতে পারে or non-living হতে পারে, all are made by matter. For example, you will give example of table, chair or human. Okay, all are actually made by matter. এখন দেখো এগুলো তো আমরা চোখে দেখতে পাই, ওকে, those things actually can be seen in our naked eye, but air is also matter, okay, and kind of you can say water matter, ঠিক আছে, ice cream matter, earth, our earth itself, it is a matter, and Jupiter, sun, everything, okay, all the things actually made by matter, এটা বুঝতে হবে, ওকে। এখন এই ম্যাটারগুলোর actually they have actually kind of properties, okay, কিরকম properties দেখবো। they have two type of properties, okay, এই ম্যাটারগুলোর দুটো প্রপার্টি আছে। কি প্রপার্টিজ এগুলো? একটা প্রপার্টি হচ্ছে one, they have mass, okay, kind of mass in it, and actually they also have actually space occupied, they actually occupy space, they, okay, what is mass actually? Actually matter আর কি, how much amount আছে, okay, amount of matter will be called mass of that. Actually তাহলে বলতে পারবো আমরা মাসটা কি, মাসটা হচ্ছে actually ম্যাটারটা কতটা পরিমাণে আছে, how much amount, okay, it defines the amount of matter, okay, it can be defined as amount of matter, okay, how much amount is composed of, ঠিক আছে, a substance or anything actually. আচ্ছা, এই মাসের একটা ইউনিটও আছে। এই মাসকে আমরা জেনারেলি মেজার করি গ্রামে or কেজিতে, ওকে, in kg. তাহলে ইউনিটস অফ মাস in CGS we can say gram, and SI that will be kg, okay, so it measures actually how much amount of matter, okay, in a substance or in a certain thing, okay, and another property of substance or matter will be key of space occupied, okay, actually যদি তুমি কোনো ম্যাটারকে রাখতে চাও, certain amount of space that will be needed, okay, to keep that substance or matter in a space. তাহলে এটাকে অন্যভাবে যদি আমরা বলি, কি বলবো, in another word, the space occupation, ঠিক আছে, occupied space, that also can be defined as volume of that matter. এটাকে ভলিউম হিসেবে ডিফাইন করা হয়, ঠিক আছে, ভলিউম, ওকে, ভলিউম মিন্স সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম এটা থাকবে, ঠিক আছে, কোনো ম্যাটারের কি থাকবে, সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম। এই ভলিউম এটা কি বলা হবে, যে তার স্পেস অকুপেশনাল ক্যাপাসিটি, ওকে, অর আমরা বলবো যে সে যদি কোনো ম্যাটার হয়, ইফ ইট ইজ ম্যাটার দেন সার্টেনলি ইট অকুপাইজ সাম অ্যামাউন্ট অফ স্পেস, ওকে, space occupation kind of denoted by its volume, and that will be measured by units of volume,
ওকে, এর ইউনিট আছে কি কি দেখো, সিজিএস এ আমরা দেখবো সেন্টিমিটার কিউব, ওকে, আর যদি এসআই বলি তাহলে মিটার কিউব, এগুলো ভলিউমের ইউনিট, এগুলো স্পেস অকুপেশন, অকুপাইড স্পেস। তাহলে এই দুটো প্রপার্টি এভরি ম্যাটার শো করবে। এই দুটো যদি প্রপার্টি শো করে এনিথিং অ্যাকচুয়ালি, দ্যাট উইল বি এ ম্যাটার। ওকে, গুড। নেক্সট আমরা পড়বো ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম মাস দেখলাম আর স্পেস অকুপাইড দেখলাম, অকুপাইড স্পেস বাই ম্যাটার অ্যাজ ভলিউম। এবার দেখবো মাসের সঙ্গে ওয়েটের কিছু পার্থক্য আছে কিনা, বিকজ অফ আমরা জেনারেল লাইফে কি করি, যে এভরিডে লাইফে মাস অ্যান্ড ওয়েট অ্যাকচুয়ালি উই ইউজ ইট ইন্টারচেঞ্জেবলি, ঠিক আছে। আমরা যে কোনো জায়গায় মাসটাকেও ইউজ করি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েটও ইউজ করি, ওকে, বাট দে আর নট সেম অ্যাকচুয়ালি। তো আমরা দেখবো ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট। ওকে, আই এম ক্লিনিং দ্যাট। দেখো ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট, আমি মাস দিয়ে লিখছি, ওয়েট দিয়ে লিখছি, ওকে। আচ্ছা দেখো, মাস জেনারেলি ডিফাইন্স করলাম এখন কি, ডিফাইন বাই, এখন এটা বললাম মাস কি, এটা অ্যাকচুয়ালি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাটার ইন এ সাবস্টেন্স, ওকে, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার, ঠিক আছে। অন্যদিকে ওয়েটটা কি, অ্যাকচুয়ালি ওয়েটটা অ্যামাউন্ট অফ ম্যাটার নয়, ওয়েট হচ্ছে কাইন্ড অফ ফোর্স, ঠিক আছে। ওয়েটটা কি অ্যাকচুয়ালি, এটা কাইন্ড অফ ফোর্স, ফোর্স, ওকে, অন এ ম্যাটার অ্যাকচুয়ালি, অন এ ডিউ টু গ্র্যাভিটি। অ্যাকচুয়ালি কি, আমরা তো মাস দেখে নিলাম, অ্যামাউন্ট অফ ম্যাটার, এটা অ্যাকচুয়ালি বলা হবে কোনো সাবস্টেন্সে। আর ওয়েটটা হচ্ছে কি, ওয়েটটা হচ্ছে কোনো ম্যাটার আছে, ঠিক আছে, কোনো একটা ম্যাটার আছে, কোনো একটা ম্যাটার আছে, ওকে, এর উপরে গ্র্যাভিটি করবে, আর্থ যে ডাউনওয়ার্ডস পুল করবে, ঠিক আছে, এই ফোর্স, দিস ফোর্স উইল বি নোন অ্যাজ ওয়েট অফ দ্যাট বডি, এই ফোর্সটাকে বলা হবে ওয়েট অফ দ্য বডি। তাহলে কাইন্ড অফ এটা ফোর্স। আচ্ছা, এর যদি আমরা ইউনিট দেখি, সেকেন্ডলি দেখো, এর যদি ইউনিট দেখি তাহলে আমরা পাবো গ্রাম অর কেজি, ঠিক আছে, গ্রাম অর কেজি, এগুলো হচ্ছে ইউনিট। আমরা মিলিগ্রাম ইউজ করতে পারি, স্মলার দেন দ্যাট ইউনিটস, কিলোগ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, those all are units of mass, but here because it is a force, so it has unit কিরকম দেখো, units as নিউটন or ডাইন, ঠিক আছে, এইটা হচ্ছে ওয়েটের ইউনিট। নেক্সট দেখবো, দেখো মাস যদি আমরা বলি, ওয়েট, মাস কি হবে দেখো, বলছে মাস নেভার বি জিরো। কোনো সাবস্টেন্স আছে থার্ডে, ঠিক আছে, এই সাবস্টেন্সটাকে তুমি কখনোই স্কুইজ করে একে একদম পয়েন্ট মাস করতে পারবে না, ঠিক আছে, পয়েন্টে করতে পারবে না, ঠিক আছে। এই মাসটাকে তুমি কি করবে না, একবার স্কুইজ করে জিরো করতে পারবে না, ঠিক আছে, ইট ইজ নট পসিবল টু ডু দ্যাট, ঠিক আছে। একদম স্কুইজ করে একদম জিরো মাস করে দেবো, এটা পসিবল নয়, কখনো এটা করা যায় না। মানে কোনো মাসকে তাহলে আমরা জিরো করতে পারবো না, তাহলে লিখবো মাস নেভার বি জিরো, ঠিক আছে, মাস নেভার বি জিরো। বাট বিকজ ওয়েট ইজ এ ফোর্স, ওকে, ওয়েট ইজ এ ফোর্স, ফর দ্যাট রিজন কি হবে, ফোর্সটা অ্যাকচুয়ালি কখনো জিরো হয়ে যেতে পারে, ঠিক আছে, ওয়েট মে বি জিরো, ঠিক আছে, মে বি জিরো অ্যাজ ইট ইজ এ কাইন্ড অফ ফোর্স, ঠিক আছে। তাহলে কখন হবে এটা বলবো, যেখানে গ্র্যাভিটি থাকবে না, ঠিক আছে, হোয়ার গ্র্যাভিটি ইজ জিরো। তাহলে জিরো গ্র্যাভিটিতে ওয়েট জিরো হয়ে যাবে, কি হয়ে যাবে, জিরো গ্র্যাভিটিতে জিরো গ্র্যাভিটি, তাহলে ওয়েট কখন জিরো হবে বললাম, যখন জিরো গ্র্যাভিটিতে আমরা চলে যাব তখন ওয়েটটা জিরো হয়ে যাবে, কিন্তু মাস কখনোই জিরো হবে না, ঠিক আছে, নেভার বি জিরো, হোয়ার এভার ইউ গো
with taking certain amount of mass. Okay, আরেকবার বলবো আমরা, দেখো ফোর্থ কি বলবো, বলছে যদি মাস হয় তুমি যদি অন্য জায়গায় নিয়ে যাও, ঠিক আছে, অন্য প্লেসে নিয়ে যাও, অ্যানাদার প্লেসে মুভ করো সাম অ্যামাউন্ট অফ মাস নিয়ে ক্যারি করে, if is moved, if some amount of mass is moved, then কি হবে, যদি তুমি কিছু অ্যামাউন্টের মাসকে মুভ করে দাও ইন আনাদার প্লেস, হয় সানে নিয়ে চলে গেলে, নাহলে মুনে নিয়ে চলে গেলে, wherever you want, তাহলে কি হবে না, মাস উইল বি সেম একদম, ঠিক আছে, দেন কি হবে, মাস will be same, or ঠিক আছে, in all places, সব জায়গায় মাসটা একই থাকবে, ঠিক আছে, যদি 5 কেজি তুমি মাস নিয়ে যাও, তো 5 কেজি মাস সামনে নিয়ে গেলেও 5 কেজি থাকবে, ওকে, মনে নিয়ে গেলেও 5 কেজি থাকবে, এরকম, বাট ওয়েটটা কি হবে, ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ ইট ইজ কাইন্ড অফ ফোর্স, ওই জন্য কি হয়ে যাবে, ওয়েট উইল বি চেঞ্জড, ঠিক আছে, ইফ মাস ইজ মুভড, দেন weight will be changed, okay, ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে, ওকে, ঠিক আছে। আরেকটা কি আছে দেখো, আমরা জাস্ট এই মাসটা হচ্ছে কাউরি ইউনিক প্রপার্টি, ঠিক আছে, ইউনিক প্রপার্টি মানে কি, এই মাস নেভার ডিপেন্ডস অন ওয়েট, এটা জানতে হবে, মাস ক্যান বি ডিফাইন্ড, সরি, ইন শর্টেন ফর্ম উই ক্যান সে m, আর w we can say capital W, okay, so mass is actually unique property of a substance, you can say not also fundamental property of a substance, ঠিক আছে, mass never depends upon weight, but কি হবে, আমরা in higher study we can learn that weights depend upon mass, আমি এখন এটা জাস্ট বলছি for your extra knowledge, দেখো এটা জেনে রাখবে, কি বলবো, মাস অ্যাকচুয়ালি নেভার ডিপেন্ডস আপন ওয়েট, ঠিক আছে, কখনোই একদম ওয়েটের উপর মাস ডিপেন্ড করে না, মাস হচ্ছে একদম তার ফান্ডামেন্টাল প্রপার্টি কোনো সাবস্টেন্স, ওকে, তাহলে মাস নেভার ডিপেন্ডস আপন ওয়েট, ঠিক আছে, এই ওয়েটের উপর মাস কখনো ডিপেন্ড করে না, বাট কি করবে, আমরা ওয়েট ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ mg, w ইকুয়াল টু, মানে ওয়েট অফ এ সাবস্টেন্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মাস ইনটু, দ্যাট ইজ টাইমস, ওকে, মাস টাইমস গ্র্যাভিটেশনাল ফোর্স অফ এ বডি, ঠিক আছে, অন এ বডি, g ফর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ওকে, ইন আর্থ, অ্যান্ড m ফর দ্য অ্যামাউন্ট অফ মাস, ঠিক আছে, অ্যামাউন্ট অফ মাস ইন ইট, তাহলে আমরা কি ওয়েটটাকে ডিফাইন করছি দুটো মাল্টিপ্লিকেশনের আকারে, ঠিক আছে, কার কার মাল্টিপ্লিকেশন, অ্যামাউন্ট অফ মাস মাল্টিপ্লাইড উইথ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ, ঠিক আছে, এগুলো জেনারেল অ্যাকচুয়ালি ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট, অ্যান্ড অ্যাকচুয়ালি মাস অ্যান্ড ওয়েট শুড নট বি ইউজড ফার্দার ইন সেম মিনিং অর সেম সেন্স, ঠিক আছে, টু অ্যাকচুয়ালি আর ভেরি ডিফারেন্ট থিং, ওকে, নেক্সট actually this kind of, okay, we will learn the states of matter, okay, good, okay, এগুলো একটু দেখে নেবে, আফটার দ্যাট আচ্ছা এগুলো রিউইন করে একটু দেখে নেবে, যদি তোমার প্রবলেম হয় কখনো এই প্রপার্টি গুলো একটু রিউইন করে দেখে নেবে, কেমন, ওকে, আফটার দ্যাট দেখো the states of matter, actually states meaning actually we don't consider here reason, ঠিক আছে, আমরা এখানে রিজন বলছি না, ঠিক আছে, আমরা জাস্ট বলবো স্টেটসটা অ্যাকচুয়ালি কি কি স্টেটস এর আছে ম্যাটার গুলো, এখানে রিজন অ্যাকচুয়ালি ডিসকাস করা হচ্ছে না, ঠিক আছে, দেখ স্টেটস অফ ম্যাটার, আচ্ছা এই স্টেটস অফ ম্যাটারটা দেখো ডিফাইন করা হয় এভাবে, আমরা জানি দেখো ডেমোক্রিটাস
as well as Dalton, এরা বলে গেছে অলরেডি, কি বলে গেছে এখন? They already have said all the matters actually were made by atoms. কি বলেছে? Teeny particle. Atoms means teeny particle, okay? আমরা এগুলো শুনেছি, কেমন? ডেমোক্রিটাস বলেছে, ডাল্টন বলেছে, ইভেন আমরা দেখব যখন পড়বো ফার্দার ক্লাসে, তখন দেখবো অ্যাকচুয়ালি যে all matters made by atoms. ঠিক আছে, অ্যাটমস মানে কি বললাম? ওই ম্যাটারস এর টিনি পার্টিকেল, ওকে? বাট অ্যাটমস এর একটা প্রবলেম হচ্ছে কি, ইটস নট ফ্রি এক্সিস্টিং পার্টিকেল, ওকে? তার মানে ইট ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে, এর একটা প্রবলেম হচ্ছে অ্যাটমস এর টিনি পার্টিকেল অফ ম্যাটার। এটা কি প্রবলেম? এটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাকচুয়ালি এক্সিস্ট করতে পারে না, ঠিক আছে? এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকে না। তাহলে কি হয়? টু স্টে ইন্ডিপেন্ডেন্টলি দে ফর্ম অ্যাকচুয়ালি গ্রুপ অফ অ্যাটম, এটাকে বলা হবে মলিকিউল। এরা মলিকিউল ফর্ম করে, দে ফর্ম মলিকিউল, ঠিক আছে? or two actually molecule হচ্ছে তাহলে গ্রুপ অফ অ্যাটমস, ইট মে বি টু অ্যাটমস অর থ্রি অ্যাটমস, ঠিক আছে? তারপর এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকে। জেনারেলি আমরা যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না, আমরা টিনি পার্টিকেলটাকে বলবো মলিকিউল বলবো, ঠিক আছে? এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, ওকে? দে এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে? টিনি পার্টিকেলটা এটা টিনি বলবো, টিআই। এটা অলসো টিনি, just two or just three atoms দিয়ে তৈরি হয়েছে, constituted by two or three atoms or four atoms, five atoms, seven atoms kind of things. তো matters বলবো made by teeny particle named molecule, okay? তাহলে every matter actually has its own molecule, okay? Good. তাহলে জানলাম আমরা atoms থাকবে, no problem, but it cannot exist independently. That's why that will two or three atoms make a group and it exists freely or independently. That will be called as molecule, and that is also very teeny, very teeny, ekdom, okay? So we can say, or we will say further, the matters made by molecule, okay? Good. ডিপেন্ডিং অন এই স্ট্রাকচার, তাহলে মলিকিউলের স্ট্রাকচার, তাহলে আমরা দেখলাম যেটা ম্যাটারস আছে, ঠিক আছে? এটা কাইন্ড অফ ম্যাটারস, একটা ম্যাটার, ওকে? দে আর মেড বাই অ্যাকচুয়ালি টিনি পার্টিকেল, এগুলো মলিকিউল, ওকে? প্যাকড ইন ইট, ইন দিস স্পেস, ঠিক আছে? সি দ্য পিকচার আই এম ড্রয়িং, very very fine particles are there, molecule. This actually whole substance made by molecule, this type of. তার মানে আমরা এটাও বলতে পারি, দেখো, the matters actually it is a packaging of molecules, okay? তাহলে কি হয়? যখন প্যাকিং হয়ে যায় মলিকিউলটা, তখন সেটা একটা ম্যাটার হিসেবে আমরা দেখি। তাহলে ডিপেন্ডিং অন এই প্যাকেজিং, অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস, ঠিক আছে? অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস এর জন্য ম্যাটারস গুলো ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে? ম্যাটারস গুলো ডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? টাইপস অফ ম্যাটারস আমরা ভাগ করে দেবো। কি কি টাইপস দেখো, জেনারেলি এগুলো হচ্ছে সলিড এক ধরনের, লিকুইড and gas, okay? There another types are there also. We can say some plasma are there actually, another type of matter, plasma, okay? PLS, plasma state, okay? Actually আর আছে কনডেন্সড, ঠিক আছে? এই স্টেটগুলো আমরা এখন জানবো না, ঠিক আছে? প্লাজমা স্টেট কি, কনডেন্সড স্টেট কি, অ্যাকচুয়ালি আমরা জাস্ট ডিপেন্ডিং অন অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস আমরা জানবো ম্যাটার ক্যান বি ডিফারেন্সিয়েটেড অর classified in solid, liquid, gas, okay? 1, 2 and 3 state, okay? Although they are kind of another state are there that is called plasma and এটা হচ্ছে কি কনডেনসেশন হয়ে যায়, ঠিক আছে? মোর একদম কনডেন্স স্টেট আছে, এগুলো আছে,
তো আমরা জাস্ট জানবো সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। ঠিক আছে, প্লাজমাটা একটু বলবো বিকজ আমাদের বইয়ে আছে বলে। ওকে, নট মোর দেন দ্যাট। ওকে, গুড। দেখো, তাহলে আমরা দেখলাম মলিকিউলের প্যাকেজিং। এবার দেখবো সলিড। সলিডটা দেখে নিচ্ছি কি সলিড কি হবে। দেখো, সলিডের এই যে মলিকিউলের প্যাকেজিং, এটা হয় অ্যাকচুয়ালি ভেরি ভেরি কম্প্যাক্ট। ভেরি কম্প্যাক্ট হয় সলিড। এই মলিকিউলের প্যাকেজিংগুলো কি হবে, ভেরি কম্প্যাক্ট হবে। ঠিক আছে, তাহলে দেখবো সলিড দেখছি। সলিড এক, এই জন্য যেহেতু কম্প্যাক্ট হয়, সলিডের কি থাকবে, হার্ড সাবস্টেন্স হবে। ঠিক আছে, হার্ড হবে, হার্ড হবে। ইট হ্যাজ কাইন্ড অফ ডেফিনিট শেপ থাকবে। কিরকম থাকবে, DEFINIT, ডেফিনিট শেপ। ওকে, আমরা দেখেছি সলিডে, দেখেছি আইস কিউব, দেখেছি সলিড, অ্যাজ ওয়েল অ্যাজ টেবিল, চেয়ার, এগুলো সব সলিড থিংস। ওকে, আই থিঙ্ক ইউ নো। ঠিক আছে, অলরেডি নো। তো আমাদের হাউস, পেন্সিল, চক, ডাস্টার, পেন, এগুলো সব সলিড থিংস অ্যাকচুয়ালি। ঠিক আছে, বোনস, এগুলো সব হচ্ছে সলিড। তো সলিডের কি হবে, হার্ড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইট হ্যাজ কাইন্ড অফ ডেফিনিট শেপ, এটা হবে। ইট হ্যাজ মাস কাইন্ড অফ। ঠিক আছে, ম্যাটার হলে তো মাস থাকবে, এগুলো সব সব অ্যাকচুয়ালি ম্যাটার। তো ম্যাটার হলে তো মাস থাকবে, এটা আমি আর বলছি না মাসটা। আর কি থাকবে দেখো, আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি, ভলিউম থাকবে। ভলিউম থাকবে, তার মানে সার্টেন অ্যামাউন্ট অফ স্পেস দখল করবে। দেখো, ম্যাটার হলে আমরা অলরেডি বলেছি, ম্যাটার হলে মাস অ্যান্ড ভলিউম এগুলো হচ্ছে ইনহারেন্ট, থাকবেই। বিকজ অফ ম্যাটার, ভলিউমও থাকবে, মাসও থাকবে। ঠিক আছে, ম্যাটারের এই দুটো প্রপার্টি আমরা অলরেডি সেম। ওকে, তো এইগুলো থাকবে প্রপার্টি। ঠিক আছে, শেপ থাকবে, ভলিউম থাকবে, মাস থাকবে, এবং হার্ড হবে। এটা হচ্ছে কিসের, হার্ড মিনস ইট ইজ নট টু মাচ হার্ড। ঠিক আছে, যেমন আমাদের কি কাইন্ড অফ স্ট্রাকচার থাকবে, এই জন্য আমরা হার্ড বলছি, অন্য কিছু না। ঠিক আছে, তুমি নাও লিখতে পারো হার্ডটা, হার্ডনেস। শেপ তুমি বলতে পারো, কাইন্ড অফ শেপ থাকবে। যেমন হচ্ছে কি, সুগারের পার্টিকেল গুলো শেপ আছে, তাহলে জাস্ট কিউব লাইক স্ট্রাকচার। সুগারের ছোট ছোট যেগুলো দানা দেখেছি আমরা। ঠিক আছে, জাস্ট শেপটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর কি প্রপার্টি থাকবে, সেকেন্ডলি, যদি সলিড হয় ইট ইজ ইনকম্প্রেসিবল হবে। তার মানে তুমি সলিডকে কখনো প্রেসারাইজ করে ওকে তুমি স্কুইজ করতে পারবে। ঠিক আছে, স্কুইজ মানে কি, ওকে ছোট করতে পারবে না। স্কুইজ মানে আমি বলছি না যে তুমি ওকে ডিফর্ম করতে পারবে না, ইট ইজ পসিবল টু ডিফর্ম দেম, ওকে, বাই অ্যাপ্লাইং ফোর্স। আমি বলছি এটা কি বলছি তাহলে, ইনকম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল। তার মানে কি বলছি, যে এটা ডিফর্মেশন বলছি না। ঠিক আছে, ডিফর্ম বলছি না, এটা ডিএফও, ডিফর্মেশন নয়, ওটা তুমি ছোট করতে হবে। ঠিক আছে, ইউ ক্যান নট able to do, or you unable to do, you cannot able to do less volume than it has. ঠিক আছে, or it was, cannot do less volume than, you cannot do its, decrease its volume, লিখবো decrease volume, its volume than it already has or had. ঠিক আছে, and it already had. ঠিক আছে, ঠিক আছে, or had, যাই হোক। তাহলে দেখছি কি, যে তুমি ওকে মানে অ্যাকচুয়ালি কম্প্রেস করে ভলিউম কমাতে পারবে না, এটাকে বলছি ইনকম্প্রেসিবিলিটি। তাহলে ভলিউম ক্যান নট বি ডিক্রিজ। ঠিক আছে, এখানে সার্টেন একটা ভলিউম আছে, এটাকে তুমি কি করতে পারবে না, কমাতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইনকম্প্রেসিবিলিটি অফ সলিডস। থার্ড প্রপার্টি কি হবে, দেখো বলছে ডেনসিটি হাই হবে। কি হবে, ডেনসিটি হাই, হাই ডেনসিটি হবে। সলিড হলে তার কি হবে, জেনারেলি ওর ডেনসিটিটা হয়ে যাবে হাই। ডেনসিটি কি জিনিস, অ্যাকচুয়ালি যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স
অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা ম্যাটার বলবো আমরা এখানে, সাবস্টেন্স বলবো না, অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন ইউনিট ভলিউম। ঠিক আছে, এই এই জিনিসটা হবে হাই হবে। কোনো যদি সলিড হয় সেই ম্যাটারের ক্ষেত্রে অ্যামাউন্ট অফ ম্যাটার ইন ইউনিট ভলিউম দ্যাট উইল বি ভেরি হাই। ফোর্থ, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান প্রপার্টি। তাহলে কি হবে দেখো, ডিফিউজিবিলিটি। ওকে, ডিফিউজিবিলিটি। আচ্ছা, ডিফিউজিবিলিটি কি জানি দেখো। ডিফিউজিবিলিটি হচ্ছে যদি কোনো ম্যাটার থাকে সলিড, ওকে, এটা যদি তার পার্টিকেলগুলো হয়, মলিকিউলগুলো যদি হয়, আমি আঁকলাম, ঠিক আছে, এই মলিকিউলগুলো কি হবে না, র্যান্ডম মোশন শো করবে না। কি শো করবে না? মোশন শো করবে না। ঠিক আছে, তুমি যদি কোনো একটা সাবস্টেন্স এরকম রেখেছো সলিড, তো আফটার সার্টেন টাইম or after 1 year, after 2 years, that will be remain same in shape and size. তার মানে কি actually? That means the molecule of that substance does not show or didn't show বলবো any kind of motion. Okay, তাহলে এখানে হবে the molecule of solid, এটা সলিড করছি, ওকে, the molecules of solid matter never shows or never show, okay, never show random motion. তাহলে দেখলাম কি, the diffusibility নেই actually। ঠিক আছে, no diffusion will be taken place or will take place in solids। ঠিক আছে, সলিড তুমি যদি নিয়ে নাও তাহলে এই যেহেতু এর মলিকিউল গুলো কি করবে না, র্যান্ডম মোশন শো করবে না, ওই জন্য তুমি যদি দুটো সলিডকে পাশাপাশি রেখে দাও, কি হবে, দুটো সলিডকে, একটা হচ্ছে ধরো সুগার পার্টিকেল or সুগার, আর একটা দিকে তুমি স্যান্ডের পার্টিকেল, ওকে, ছোট ছোট, ঠিক আছে, ওকে, আর রেখে দিলে তুমি ধরো স্যান্ড লিখে দিলে, আর রেখে দিলে, আর সল্টের পার্টিকেল লিখে দিলে। এগুলো আফটার তুমি যদি, ঠিক আছে, তুমি পাশাপাশি যদি রেখে দাও তাহলে দে নেভার মিক্স উইথ ইচ আদার। ঠিক আছে, আফটার 10 ইয়ার্স বলো, আফটার 100 ইয়ার্স বলো, দ্যাট উইল বি actually exist freely or separately if you don't mix them, otherwise কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এই ডিফিউজিবিলিটিটা নেই সলিডের। ঠিক আছে, ও ওরকমই থাকবে, ওরা কখনোই মিক্স আপ হবে না। এরপর দেখো লিকুইডের। দেখো লিকুইডের ক্ষেত্রে দেখবো লিকুইডে কি হবে, যদি কোনো লিকুইড ম্যাটার হয় অ্যাকচুয়ালি তার কি প্রপার্টি থাকবে, আমরা তো দেখলাম সলিডের থাকে, কি সলিড থাকে, একটা হচ্ছে মাস দেখেছি, ভলিউম দেখেছি, শেপ দেখেছি, ঠিক আছে, মাস ভলিউম শেপ এগুলো দেখেছি, এগুলো থাকে। কিন্তু যদি লিকুইড হয়, আমরা জানি লিকুইডকে তুমি যদি একটা বোলে রাখো, কোনো বাটিতে, সেরকম শেপ নিয়ে নেবে। যদি কোনো বোতলে রাখো তুমি, কাইন্ড অফ বোতলে, ঠিক আছে, তো সেরকম শেপ নিয়ে নেবে। তার মানে এটা ডেফিনিট শেপ নেই। কিরকম শেপ নেই? ডেফিনিট শেপ নেই। শুধু কি আছে তাহলে, বিকজ ইট ইজ এ মাস, লিকুইডটা কি আছে, মাস এন্ড ম্যাটার, মাস হবে, ঠিক আছে, মাস আছে আর ভলিউম আছে, ঠিক আছে, এই দুটো আছে লিকুইডে। তাহলে ফার্স্ট দেখলাম কি, ফার্স্টলি it has liquid has mass as well as volume, but it doesn't possess definite shape, ঠিক আছে। নেক্সট সেকেন্ড দেখব compressibility। আচ্ছা, compressibility মানে কি? আমরা জাস্ট অলরেডি দেখলাম, কখন দেখলাম, whenever actually just for solid substance actually they are incompressible, they are solid। আমরা লিকুইডকে ধরো এক বোতল লিকুইড আছে, ঠিক আছে, কোনো ওয়াটার আছে, ধরো কোনো ওয়াটার বোতলে
এই ওয়াটারটাকে তুমি স্কুইজ করে হাফ বোতল করতে পারবে, ঠিক আছে। একে তুমি প্রেসার দিয়ে, এটা ছিল 1 বোতল ছিল, এটা হাফ বোতল করতে পারবে না, ঠিক আছে। ইট ইজ নট পসিবল টু ডু দ্যাট, ঠিক আছে। 1 বোতল ওয়াটারকে বা লিকুইডকে, ঠিক আছে, আমরা লিকুইড লিখছি, ইট ইজ ইম্পসিবল টু ডু হাফ বোতল অফ ওয়াটার, ঠিক আছে। তার মানে কি, একে স্কুইজ করা যায় না অর কম্প্রেসিবল করা যায় না, ঠিক আছে, কম্প্রেস করা যায় না, সো দ্যাট উই ক্যান সে দ্যাট লিকুইড ইজ ইনকম্প্রেসিবল, ঠিক আছে। ভলিউম উইল বি সেম ইন অল সিচুয়েশনস, তাহলে বলবো এটাকে ইনকম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল, তাহলে লিকুইড বললাম ইনকম্প্রেসিবল, দ্যাট ইজ ভলিউম, ভলিউম উইল বি কনস্ট্যান্ট in all situations, all condition below, huh? Okay. Third, বলছে density, ঠিক আছে, lesser than solid, so it has kind of density lesser than solid, সলিডের থেকে লিকুইডের ডেন্সিটিটা কি হবে, কম হবে, কেমন। তাহলে কি বলবো, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স প্রেজেন্ট, ওকে, ইন এ ইউনিট ভলিউম অফ লিকুইড উইল বি লেসার দ্যান দ্য সলিড, কেমন। তাহলে লিখবো ডেন্সিটি উইল বি লেসার দ্যান সলিড, okay, good. Fourth property দেখবো ডিফিউজিবিলিটি। তাহলে আমরা দেখেছিলাম দেখো অলরেডি ডিফিউজিবিলিটি কি জিনিস, আমরা দেখেছিলাম যে পার্টিকলস অফ সলিড নেভার শোজ র্যান্ডম মোশন, বাট এখানে কি হয়ে যাবে, এই র্যান্ডম মোশন শো করবে অপোজিট। দেখবো দ্য পার্টিকলস অফ লিকুইড, particles of liquid shows, but so actually so random motion, এটা ইম্পর্টেন্ট, random particles বলবো অথবা এখানে আমরা molecules of liquid বলতে পারি, ঠিক আছে। show random motion all the time, তাহলে কি দেখলাম আমরা, এই পার্টিকেল, লিকুইডের পার্টিকেলরা কি করে, অল দ্য টাইম একটা র্যান্ডম মোশন শো করে। তুমি এখানে যদি লিকুইড যদি কোনো একটা বোলে রেখে দাও, কোনো বাটিতে যদি রেখে দাও লিকুইড, তাহলে এখানকার যে অ্যাকচুয়ালি যে পার্টিকেলগুলো আছে দেখবে যে এ এদিকে ছুটছে, এ এদিকে ছুটছে, অলদো দ্যাট ক্যান নট বি সিন ইন আওয়ার ন্যাকড আই, বাট আমরা কি জানি, মানে জানবো এটা যে প্রপার্টি, যে এর পার্টিকেলগুলো কি করবে, সবসময় ছোটাছুটি করে, ঠিক আছে। দে অ্যাকচুয়ালি shows random motion all the time in it, কেমন। এই যে প্রপার্টি, এটা হবে ডিফিউজিবিলিটি, এই র্যান্ডম মোশন শো করে অল দ্য টাইম। এর জন্য কি হয়, দুটো লিকুইডকে তুমি যদি রেখে দাও, যেমন মিসেবল লিকুইড অ্যাকচুয়ালি, যেমন তুমি লিখে দিলে ওয়াটার রেখে দিলে আর অ্যালকোহল রেখে দিলে, একটা বাটিতে কি রেখে দিলে, এই ডিফিউজিবিলিটি বলছি তোমাকে, একটা বোল নিলে, দিয়ে একটা বোলে সাম অ্যামাউন্ট অফ ওয়াটার রাখলে আর সাম অ্যামাউন্ট অফ এর উপর ঢেলে দিলে অ্যালকোহল দিয়ে দিলে, ঠিক আছে, অ্যালকোহল মানে মদ জেনারেলি, ওকে, ওয়াটারের মদ তুমি ঢেলে রেখে দিলে, দেখবে তুমি যদি না স্টিয়ার করো, ঠিক আছে, যদি না নাড়াও তবু, ঠিক আছে, কি হবে, আফটার সাম টাইম দে আর অ্যাকচুয়ালি দে উইল বি মিক্স আপ উইথ ইচ আদার, একদম পিওরলি, ওকে, একদম মিক্স হয়ে যাবে পুরো, একদম ওয়াটার এবং অ্যালকোহল পুরো মিক্স আপ হয়ে যাবে, ঠিক আছে। তার কারণটা কি, বিকজ ইট শোজ, বললাম দ্য পার্টিকলস অফ লিকুইড শোজ র্যান্ডম মোশন। তাহলে কি হবে, অ্যাজ ওয়াটার ইজ অ্যাকচুয়ালি লিকুইড সাবস্টেন্স এন্ড অ্যালকোহল অলসো লিকুইড সাবস্টেন্স, তাহলে কি করবে, তারা তাদের যে পার্টিকেল গুলো আছে তারা অল দ্য টাইম র্যান্ডম মোশন শো করবে, আর র্যান্ডম মোশন শো করার জন্য আফটার সার্টেন টাইম দে উইল মিক্স আপ উইথ ইচ আদার, পার্টিকেলস গুলো একসঙ্গে কি হয়ে যাবে, মিক্স আপ হয়ে যাবে, ওকে। এটাকে বলবে ডিফিউজিবিলিটি অফ লিকুইডস। অলদো আরেকটা কি এক্সাম্পল দিচ্ছি, দেখো ডিফিউজিবিলিটি, একটু মুছি,
র্যান্ডম মোশনটা। ওকে, দেখো বলছি তুমি যদি কোনো ধরো লিকুইড রাখলে এবং লিকুইডে এখানে ওয়াটার নিলে, আর এই যে এই ওয়াটারের ডিসলভেবল কিছু জিনিস নিলে, ডিসলভেবল মানে কিরকম, তুমি সুগার নিতে পারো, সলিড পার্টিকলস দ্যাট উইল ডিসলভ, আর তুমি নিতে পারো সল্ট নিতে পারো, ডিসলভেবল সলিডস অ্যাকচুয়ালি তুমি নিলে, এখানে রেখে দিলে ওয়াটার, ঠিক আছে। তাহলে তুমি দেখবে আফটার আফটার সার্টেন টাইম কি হয়ে যাবে, কি এই যে তুমি সলিড পার্টিকলস রেখেছিলে ডিসলভ, ঠিক আছে, সেটা ডিসলভ হয়ে যাবে, এবং শুধু ডিসলভ হবে তাই নয়, মোর দেন দ্যাট কি হবে, দ্যাট উইল বি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য অল ওয়াটার, অল অ্যামাউন্ট অফ ওয়াটার, একদম ঠিক আছে, হোল অ্যামাউন্ট অফ ওয়াটার in actually homogeneously means একদম the distribution will be same in all the portion of this water, ঠিক আছে, after certain time এটা হবে। তো এটা কেন হবে, তার কারণ ওয়াটারের পার্টিকেল গুলো যেহেতু লিকুইড ও র্যান্ডম মোশন শো করবে, ওয়াটার পার্টিকেল গুলো এদিকে যাবে এদিকে যাবে, দিয়ে কি করবে, এই সলিডটা কি হবে, ডিসলভ হবে, আর ডিসলভ হয়ে যখন ওর পার্টিকেল গুলো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট হবে ওর থেকে, তখন কি হবে, ওদেরকে ধাক্কা মেরে মেরে বাউন্স অফ করে গোটা অ্যাকচুয়ালি বাল্ক অফ ওয়াটারে কি করবে, এটাকে ডিস্ট্রিবিউট করে দেবে ইকুয়ালি। কথা বোঝা গেল? এটা কিসের জন্য হচ্ছে, র্যান্ডম মোশনের জন্য হচ্ছে, জানতে হবে লিকুইডের। ওকে, এটাকে বলা হবে ডিফিউজিবিলিটি অফ লিকুইডস। ওকে, আচ্ছা, তাহলে এটা ডিফিউজিবিলিটি অফ লিকুইড, আচ্ছা ডিফিউজিবিলিটি শো করে লিকুইড। অ্যানাদার থিং, আর মুছছি, আর একটা প্রপার্টি আছে, ফিফথ প্রপার্টি, দ্যাট ইজ যদি ওয়াটারকে তুমি রেখে দাও, ঠিক আছে, কোথাও রেখে দাও তাহলে, এবং সেটা যদি পড়ে যায় কি হবে, তাহলে এটা তখন ফ্লো করতে লাগবে, কি হবে, ক্যাপেবল অফ ফ্লোয়িং, ঠিক আছে। তাহলে এই ওয়াটারটা দেখেছি আমরা, রিভারে দেখেছি কোথায় কোথায় ফ্লো করে, রিভার, ওশান, ড্রেন, ঠিক আছে, এইগুলোতে কি করে, ওয়াটারে আমরা ফ্লো দেখেছি। ফ্লো মিন্স ওয়াটার কি হবে, যেখানে হাই প্রেসার আছে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ওয়াটার ফ্লো করবে, কি করবে, তাহলে ইট হ্যাজ কাইন্ড অফ প্রপার্টি, দ্যাট ইজ ফ্লোয়িং প্রপার্টি। কিরকম, যে এটা এক জায়গা থেকে আরেক জায়গা কেমন করে যায়, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ফ্লো করে চলে যায়, ঠিক আছে। এটা কিন্তু সলিড করে না, সলিড অটোমেটিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবে না, কিন্তু ওয়াটার আরেকটা পারে, লিকুইড, সরি হ্যাঁ ওয়াটার বলছি তো, দ্যাট ইজ লিকুইড। আচ্ছা, লিকুইডের জন্য ওয়াটার বলে দিচ্ছি এক্সাম্পল। আচ্ছা, লিকুইড কি করবে, অল দ্য টাইম শো কাইন্ড অফ প্রপার্টি, দ্যাট ইজ ফ্লোয়িং প্রপার্টি। আমরা এটা মনে রাখবো, তাহলে এই পাঁচটা প্রপার্টি ফলো করবে লিকুইড। এরপর দেখবো গ্যাস। ওকে, গ্যাসের ক্ষেত্রে, আচ্ছা এই ফ্লোয়িং প্রপার্টিকে বলা হয়, এর জন্যই লিকুইডকে বলা হয় ফ্লুইড। ওকে, আমি লাস্ট টাইম বলছি, দেখো দেখো গ্যাসের ক্ষেত্রে দেখবো, গ্যাস কি করবে, আমরা দেখলাম ম্যাটার হলে তার মাস থাকবে, ভলিউম থাকবে, শেপ থাকবে, এগুলো থাকবে, ঠিক আছে। আগেটা দেখলাম শেপ ছিল না লিকুইডের। ওকে, গ্যাসের আবার স্পেসিফিক ভলিউম নেই, কি নেই, আর একটা জিনিস নেই, স্পেসিফিক ভলিউম নেই, ঠিক আছে। তাহলে জাস্ট কি বলবো, ভলিউম আছে বাট স্পেসিফিক ভলিউম নেই। কিরকম ভলিউম নেই, স্পেসিফিক। ওকে, ইট হ্যাজ কাইন্ড অফ মাস বলবো, বাট ইট হ্যাজ নট অ্যাকচুয়ালি স্পেসিফিক ভলিউম, ঠিক আছে। কি লিখবো এটাকে, ইট হ্যাজ মাস বাট it has not specific ভলিউম আছে বাট স্পেসিফিক ভলিউম নেই। ম্যাটার হলে তো ভলিউম থাকবেই, ওকে, ম্যাটার হলে ভলিউম থাকবে, কিন্তু এর স্পেসিফিক ভলিউম নেই। ওকে, এই দুটো জিনিস জানতে হবে। তাছাড়া কি আমরা আগে যেমন পড়েছি, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড প্রপার্টি কি, কম্প্রেসিবিলিটি। আচ্ছা, কম্প্রেসিবিলিটি মানে কি, ওকে ফোর্স অ্যাপ্লাই করে বা প্রেসার দিয়ে ওকে কি করা, ভলিউমকে রিডিউস করা। ওকে, তাই ওর একটা ভলিউম আছে কোন একটা সিলিন্ডারে,
বা এরকম একটা কোনো কন্টেনারে একে যদি আমরা প্রেসারাইজ করি তাহলে কি হয়ে যাবে, ভলিউম রিডিউস হয়ে যাবে। এটা আমরা জেনারেলি জানি। এটা যদি গ্যাস থাকে, যদি এখানে কি থাকে, যদি এয়ার এরকম যদি কিছু জিনিস থাকে, তাহলে ওকে আমরা কম্প্রেসর করে কি করতে পারি, ছোট করে দেবো, ভলিউম রিডিউস করতে পারি। কি করতে পারি, ভলিউমকে রিডিউস করা যায়। ঠিক আছে, এটাকে বলছে কম্প্রেসেবল। তাহলে গ্যাস হচ্ছে হাইলি, একদম অনেক ছোট করে দেওয়া যায় গ্যাসকে প্রেসারাইজ করে। কেমন, যতক্ষণ সে গ্যাস থাকবে, গ্যাস স্টেটে যদি থাকে কেউ, তাকে কম্প্রেস করা যায়। যতক্ষণ সে গ্যাস স্টেটে থাকবে ততক্ষণ কম্প্রেস করা যাবে। ঠিক আছে, বেশ। তাহলে কি হবে, এটা হাইলি কম্প্রেসেবল। এটা কি হয়ে গেল, এইটা তাহলে ফার্স্ট পেলাম আমরা একটা স্টেট যেখানে কম্প্রেসেবল হয়ে গেল। ম্যাটার কি হয়ে গেল এখানে, কম্প্রেসেবল। আগের দুটোতে কিন্তু কম্প্রেসেবল ছিল না। থার্ড বলছে কি থাকবে, ডেনসিটি হবে এটার ভেরি লো। এটার ডেনসিটি দেখবো আমরা, ডেনসিটি হবে ভেরি লো, ভেরি লো ডেনসিটি। ঠিক আছে, তার মানে কি, দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার ইন ইউনিট ভলিউম, ঠিক আছে, অ্যামাউন্ট অফ ম্যাটার ইন ইউনিট ভলিউম ইজ ভেরি লেস। মানে এক ইউনিট কোন ভলিউমে যে অ্যামাউন্টের যে অ্যাকচুয়ালি ম্যাটারের অ্যামাউন্ট, সেটা হবে কি, খুবই কম। এই জন্য ডেনসিটিটা হবে সব থেকে লো। সব থেকে লো মানে কি, লোয়েস্ট। ঠিক আছে, একদম লোয়েস্ট। তার মানে কি, লোয়ার দেন সলিড অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইড। ডেনসিটিটা কি হবে, লোয়ার দেন সলিডের থেকেও কম আর লিকুইডের থেকেও কম। ফার্দার ফোর্থ প্রপার্টি, ডিফিউজিবিলিটি, যেটা আমরা অলরেডি উই হ্যাভ সিন ইন দ্য কেস অফ লিকুইড। ডিফিউজিবিলিটি এরও থাকবে, বিকজ দ্য লুজলি প্যাকড, অ্যাকচুয়ালি এগুলো মলিকিউলগুলো একদম ভেরি লুজলি প্যাকড। ডিফিউজিবিলিটি, ইট শোজ ডিফিউশন বলে দেবো, এটা মিক্স আপ হয়ে যায়। ঠিক আছে, ইট শোজ কাইন্ড অফ ডিফিউশন। যদি ডিফিউশন কি জিনিস বুঝতে না পারো, তুমি লিকুইডে দেখে নেবে, ডিফিউশনটা একদম ভালো করে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, ইট শোজ ডিফিউশন, হ্যাঁ, হাইলি ডিফিউজিবল গ্যাস। ঠিক আছে, এটা কি হবে, হাইলি ডিফিউজিবল। শুধু ডিফিউজিবিলিটি কিরকম, দিস প্রপার্টি ইজ গ্রেটার দ্যান লিকুইড, একদম হাইলি ডিফিউজিবল। ঠিক আছে, বেশ। আরেকটা আছে কি, ফ্লুইডিটি, যেটা আমরা দেখেছিলাম ফ্লুইড। এটাও ফ্লুইড হয়, তার কারণ কেন, আমরা জানি এয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এয়ার কি করে, মুভ করে, তাহলে ফ্লো করে। এটা কি করে, ফ্লো। তাহলে ইট ইজ ক্যাপাবল অফ ফ্লোয়িং, এটা ফ্লুইডিটি বলা হবে। ইট ইজ ক্যাপাবল অফ FLOW ফ্লোয়িং, এটাকে বলা হবে ফ্লুইডিটি। ফিফথ প্রপার্টি, FLUIDITY ফ্লুইডিটি। ওকে, এটা লাস্ট ওয়ান। তাহলে এটা এই ধরনের প্রপার্টি গ্যাস কিন্তু শো করে। ওকে, গুড। এবার দেখবো তাহলে ফ্লুইডিটি কে শো করে, গ্যাস শো করে অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইড শো করে। ঠিক আছে, গ্যাস আর যেহেতু লিকুইড শো করে ফ্লুইডিটি প্রপার্টি, ওই জন্য এই গ্যাস আর লিকুইডকে ফ্লুইড বলা হয়। দেখবো আমরা, তাহলে দেখলাম সলিড, লিকুইড আর গ্যাস, এই তিনটে জিনিস দেখলাম। আর লিকুইড আর গ্যাসের একটা এক্সট্রা প্রপার্টি দেখলাম, যেটা হচ্ছে কি, ফ্লুইডিটি। ঠিক আছে, ক্যাপাবল অফ ফ্লোয়িং। তাহলে এই দুজনের একটা এক্সট্রা প্রপার্টি দেখলাম কি, ক্যাপাবল অফ ফ্লোয়িং। ঠিক আছে, এই জন্য এই দুটোকে কি বলা হবে, এই দুটোকে আরেকটা নাম দেওয়া হলো ফ্লুইড। এই দুটোকে না কি একসঙ্গে বলা হবে কি, ক্যাপাবল অফ ফ্লোয়িং। এই জন্য নাম দেওয়া হয়ে গেল, এই দুটোকে একসঙ্গে ফ্লুইড বলা হবে। কেমন, বেশ। আরেকটা জিনিস ছুটে গেছে, আমি এটা বলি, বাকি আছে একটু, জাস্ট বলে দিই। ম্যাটার, মাস, ম্যাটারের মাস থাকবে। এই মাস অ্যাকচুয়ালি, আর আমরা অ্যানাদার ওয়ার্ড ম্যাটার বলি, ম্যাটারই তো মাস থাকে, তাই না? এটা তো প্রপার্টি ম্যাটারের। এই ম্যাটার অ্যাকচুয়ালি কি করে, or mass, এটা রেজিস্ট করে টু চেঞ্জ ইজ মোশন বলবো, অথবা কি বলবো, চেঞ্জ ইজ পজিশন বলবো। এটা কিরকম বলি, একটা আগে এক্সাম্পলটা। যেমন ধরো এখানে কিছু রেস্টে আছে, কোনো একটা সাবস্টেন্স রেস্টে আছে, যদি তুমি কিসে আছে, রেস্টে, তো
তুমি মুভ করতে যাবে, একে মুভ করতে চাইছো, ঠিক আছে, বাই অ্যাপ্লাইং ফোর্স, ফোর্স অ্যাপ্লাই করে এটাকে তুমি মুভ করাবে। কেমন? ফোর্স অ্যাপ্লাই করে কি করবে, একে মুভ করাবে। কিন্তু কি করবে, ইনস্ট্যান্টলি এ মোশনে আসবে না। সে কি করবে, তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করবে, যেমন আমি ঠেলছিলাম, তাহলে এই কি করছে, রেজিস্ট করছে, ঠিক আছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা থাকবে। যদি ম্যাটার যদি হয় আর যদি এর মধ্যে মাস থাকে, তাহলে কি থাকবে, it produce আর it offers লিখবো, it offers ও offers a resistance, resistance to change its previous state. এই রেস্টে আছে, তুমি যদি মোশনে আনতে চাও তাহলে কি করবে, তুমি যখনই ফোর্স অ্যাপ্লাই করবে, এ কিন্তু এই ফোর্সটাকে রেজিস্ট করার চেষ্টা করবে, কি করবে, কাইন্ড অফ রেজিস্ট্যান্সে প্রডিউস করবে, অফার করবে। কেমন? আর তুমি যদি ফোর্সটাকে আরো বাড়িয়ে দাও, হাই ফোর্স অ্যাপ্লাই করো, তখন সে কি হয়ে যাবে, রেস্ট থেকে মোশনে চলে যাবে। রেস্ট থেকে কি হয়ে যাবে একটু পর, কিন্তু তবু মোশন হবে, বাট তখনও সে কি করবে, কিছু পরিমাণ রেজিস্ট্যান্স সে কিন্তু প্রডিউস করবেই করবে, ঠিক আছে। সিমিলারলি কোনো কিছু যদি মোশনে থাকে, কোনো কিছু যদি মোশনে থাকে, এটা মোশনে ছুটছে, তুমি কি করতে চাইছো, এর স্পিডটাকে রিডিউস করতে চাইছো, কমাতে চাইছো, ঠিক আছে, ডিক্রিজ করতে চাইছো স্পিড বা ভেলোসিটিটাকে। তখন কি করবে, যেহেতু ইউনিফর্ম মোশনে আছে, তাহলে তুমি কি করতে চাইছো, এক্সট্রাক্টটা কন্ডিশন অ্যাপ্লাই করছো যে কি, ওর মোশনটাকে আমি স্লো ডাউন করবো। স্লো ডাউন করার সময় তাহলে কি করবে, তুমি অপোজিট ডাইরেকশনে বল দিবে, তাই না, ফোর্স দেবে। ফোর্স তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখবে তোমাকেও ও রেজিস্ট করছে, মানে ঠেলছে এদিকে, ঠিক আছে। তাহলে কি, তুমি ওর জাস্ট তুমি ও যে রেস্টে থাকলে তুমি মোশন করছো, অথবা মোশনে থাকছে ওকে রেস্টে নিয়ে আসছো, অথবা আবার কি করছো, ওর স্পিডকে তুমি রিডিউস অথবা ইনক্রিজ করছো, ঠিক আছে। ইন দোজ কেসেস, if that is a mass or matter in same word, same sense, they will offer a kind of resistance, ঠিক আছে। ওকে, তারা কি করবে, রেজিস্ট্যান্স প্রডিউস করবে। ওকে, এটা লাস্ট। In this time, actually, we want to introduce some terms related to the properties of matter that will be, useful in our further discussion. For that reason, we have to learn that kind of things. Okay. So first one is intermolecular space, and second one is intermolecular force of attraction, and third one is Brownian motion, and fourth one is diffusion. Okay, good. So firstly, at first we want to introduce intermolecular space. Okay, in a matter, actually it is made by small teeny particles, that is called molecules of it. Okay, so if we zoom in actually, then we will observe the molecules arranged like this. Okay, arrangement of molecules. Okay, like this. Good. So here, this is a molecules. Okay, molecule. Like molecule to molecule, there is a gap between two molecules. Okay, there is a distance or gap, we can say. Molecule to molecule কি আছে, একটা গ্যাপ আছে, there is some space between or among the molecules. Okay, those kind of space. Okay, this space, okay, molecule to molecule is space, actually this distance actually known as intermolecular space. Okay, that will be called intermolecular space. Okay, good. এটা first one. Second one বলছি intermolecular force of attraction. দেখো, বলছি যদি কখনো এইগুলো থাকে,
because of matter formed by packing the molecules. And why they are packed? কেন packed হয়েছে? To form that kind of substance we need to pack them in a certain way. But who packs that? There is no one. Itself packs, it itself pack. So তারা প্যাক হচ্ছে বিকজ অফ কেন? এই যে মলিকিউল টু মলিকিউল ওকে ডিস্টেন্স আছে, তারা কি হয়, দে আর অ্যাট্রাক্টস ইচ আদার। ওকে, দে অ্যাট্রাক্টস ইচ আদার। তারা কি করবে, এই মলিকিউল টু মলিকিউল যে মলিকিউল আছে, এ এদিকে অ্যাট্রাক্ট করবে, এ একে এদিকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে, অ্যাট্রাক্টস ইচ আদার। তাহলে কাইন্ড অফ ফোর্স অ্যাক্টস বিটুইন দেম, দ্যাট উইল বি কল্ড অ্যাজ ইন্টারমলিকুলার ফোর্স। এই ফোর্সটাকে বলা হবে অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে। মলিকিউল টু মলিকিউল, এটাও মলিকিউল, এটাও মলিকিউল, ঠিক আছে। আদার যদি মলিকিউল থাকে তাও হবে, এদিকে পাশের মলিকিউল থাকবে আর একটা, একেও অ্যাট্রাক্ট করবে এদিকে, এও অ্যাট্রাক্ট করবে এদিকে, এও অ্যাট্রাক্ট করবে এদিকে, এই অ্যাট্রাকশনগুলো থাকবে। কেমন? এরকম ধরনের যে এটা মলিকিউল ফোর্স, এফ ফোর্স, এটাকে বলা হবে, এই ফোর্সগুলোকে বলা হবে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স, ঠিক আছে। এটা কেমন ফোর্স? অ্যাট্রাকশন ফোর্স, টু মেক দ্যাট কাইন্ড অফ প্যাকেজিং, ওকে, টু ফর্ম দ্য ম্যাটার, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ান, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এটাকে অনেক সময় কোহেসিভ ফোর্সও বলা হয়। এটা কি বলা হবে? কোহেসিভ ফোর্স, ওকে। মলিকিউল টু মলিকিউলের যে ফোর্স আছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে বলা হবে কোহেসিভ ফোর্স, COHESI, কোহেসিভ, FORC, ওকে। এটা কোহেসিভ ফোর্সও বলা হয়। এটা সেকেন্ড ওয়ান, গুড। এবার দেখো ডিফারেন্ট একটু কনসেপ্ট, ব্রাউনিয়ান মোশন। বলছে কোনো যদি ম্যাটার থাকে, কেমন দেখো, কোনো যদি ম্যাটার থাকে এবং তার মলিকিউলগুলো যদি আমরা যদি অবজার্ভ করি, বাট কোন স্টেটে? দ্য ব্রাউনিয়ান মোশন ইজ ডিফাইন্ড অনলি ফর লিকুইড বা গ্যাস, ওকে। তাহলে এই ম্যাটারটা কিরকম স্টেটে আছে? হয় লিকুইডে আছে অথবা গ্যাসে আছে, ওকে, গ্যাস, ওকে। তাহলে এটা লিকুইড or gas. In that case, the molecules that will be observed like this, if we draw molecules of that, ঠিক আছে, এরকম just arrangement লিখলাম, arrangement of molecules. The molecules show zigzag motion, ঠিক আছে, random motion all the time. এই মলিকিউলটা এদিকে কখনো যাচ্ছে, এই মলিকিউলটা এদিকে যাচ্ছে, random motion, এদিকে যাচ্ছে, কলিশন হচ্ছে, হোয়াট এভার বলতো, ঠিক আছে, এভরিথিং ইজ পসিবল, যে যেদিকে খুশি যাবে, নো প্রবলেম। তাহলে বলবো যে তাহলে মলিকিউলস অফ লিকুইড অর গ্যাস শোজ এ র্যান্ডম মোশন। তাহলে কিরকম মোশন পারফর্ম করছে এরা? র্যান্ডম মোশন, র্যান্ডম মোশন। তাহলে এই ধরনের যে র্যান্ডম মোশন শো করে, এটাকে বলা হয়, এই মোশনটাকে বলা হয় by the name of Robert Brown, who actually observed first this kind of motion in molecules of liquid and gas. Okay, this random motion of these molecules of liquid or gas will be called as or known as Brownian motion. কি বলা হবে এটাকে? Brownian motion, ঠিক আছে। তাহলে এটাকে বলা হবে Brownian motion। তাহলে লিকুইড আর গ্যাসের যে মলিকিউলস গুলো র্যান্ডম মোশন শো করে, জিগজ্যাগ মোশন শো করে, that random motion will be called as Brownian motion, and Brownian motion is defined only for liquid and gas. It is important, okay, good. It is third one, and fourth one is diffusion, okay. Eta ki bolbo? Okay, we have to, okay, clean that board, okay, wait. ডিফিউশন দেখো, দেখবো কি জিনিস ডিফিউশন। এটা যে কাইন্ড অফ রেজাল্ট অফ ব্রাউনিয়ান মোশন। তাহলে ডিফিউশন কোথায় দেখা যাবে? লিকুইড এন্ড গ্যাসে। তাহলে ডিফিউশন অলসো ইজ ডিফাইন্ড ইন লিকুইড স্টেট অর গ্যাস,
এই দুটো। তাহলে ডিফিউশন দেখবো কি? ডিফিউশন হচ্ছে কাইন্ড অফ, তোমার কাছে একটা ধরো কোনো কন্টেনার আছে, লিকুইড আছে, ঠিক আছে? তাহলে লিকুইড, এই লিকুইডের যে পার্টিকেল গুলো আছে অর মলিকিউল গুলো আছে, এগুলো কি করবে? অলওয়েজ র্যান্ডম মোশন শো করছে, অলওয়েজ র্যান্ডম মোশন শো করবে এদিকে এদিকে, কেমন? বেরিয়ে যাবে না এদিকে, র্যান্ডম মোশন শো করছে, তার মানে ব্রাউনিয়ান মোশন শো করছে। ঠিক আছে, এই ব্রাউনিয়ান মোশনে শো করছে। এখন তুমি যদি অন্য লিকুইড যদি এর উপর ঢেলে দাও, ইফ ইউ ওকে অ্যাকচুয়ালি অ্যাড সাম লিকুইড ইন ইট, ঠিক আছে, সেটা অন্য লিকুইড, মিসেবল লিকুইড, সেটা কি লিকুইড হতে পারে? অ্যালকোহল হতে পারে, অথবা অন্য কাইন্ড অফ সলিউশন হতে পারে, আদার টাইপ অফ সলিউশনস, ব্লাড হতে পারে, না ব্লাড ক্লট হয়ে যাবে আফটার সাম টাইম, অ্যালকোহল হতে পারে, অথবা কি হতে পারে? জেলি লাইক কিছু সাবস্টেন্স হতে পারে, ওকে, ওয়াটারের সঙ্গে যেগুলো ডিজলভ হয়, ঠিক আছে, ডিজলভেবল, এই দুটো লিকুইড যদি ডিজলভ হয়, ঠিক আছে, তুমি যখন ঢেলে রেখে দেবে, আফটার সাম টাইম কি হয়ে যাবে? এর তাহলে এরও যে পার্টিকেল, সেও ব্রাউনিয়ান মোশন শো করবে। তাহলে কি করবে? এই যে অ্যাকচুয়ালি যে ইন্টারফেস আছে, এই ইন্টারফেসকে ক্রস করে ওই মলিকিউল গুলো ছুটে পালাবে, এদিকে যখন চলে যাবে মোশন শো করবে, এরাও এদিকে মোশন শো করে যাবে। তার মানে কি? তাদের মধ্যে ইন্টারমিংলিং হয়ে যাবে মলিকিউল টু মলিকিউল, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? মিক্স আপ হয়ে যাবে, মিক্স আপ হয়ে একটা সাবস্টেন্স হয়ে যাবে। আর এখানে ওই রকম ধরনের মলিকিউল গুলো যেগুলো আছে, সেগুলো সব এর মলিকিউল মিশে যাবে, মিক্স আপ হয়ে যাবে। এটা হচ্ছে মিক্স আপ হয়ে গেল, মিক্স আপ অল দ্য through the substance, ঠিক আছে, মিক্স আপ through the কন্টেনার, ঠিক আছে, কন্টেনার যত থাকলো সাবস্টেন্সটা সব মিক্স আপ হয়ে গেল। এই অ্যাকচুয়ালি এই ঘটনা, দিস ফিনোমেনন ইজ নোন অ্যাজ ডিফিউশন। তাহলে ইট ইজ এ ফিনোমেনন কাইন্ড অফ, দিস phenomenon known as diffusion, diffusion, ঠিক আছে? তাহলে ডিফিউশন কেন হচ্ছে? অ্যাকচুয়ালি বাই দ্য প্রপার্টি অফ ব্রাউনিয়ান মোশন অফ গ্যাস অ্যান্ড লিকুইড। তাহলে ব্রাউনিয়ান মোশন কার জন্য? গ্যাস অথবা, আর একটা এক্সাম্পল বলি, যদি কোনো কন্টেনার থাকে, ওকে, তাহলে যদি একটা কন্টেনার নিলে তুমি, এখানে গ্যাস ভরে দিলে, অক্সিজেন অথবা অ্যান্ড CO2 অ্যান্ড নাইট্রোজেন N2, তিনটে গ্যাসকে ভরে রেখে দিলে, তাহলে এর পার্টিকেল গুলো কি করবে? ইট শোজ কাইন্ড অফ র্যান্ডম মোশন, ঠিক আছে, ইনসাইড দ্য কন্টেনার। তাহলে কি হয়ে যাবে? আফটার সাম টাইম দ্যাট উইল বি মিক্সার, এখানে একটা মিক্সচার হয়ে যাবে, O2 CO2 O2 নাইট্রোজেন N2, ঠিক আছে, মিক্স আপ হয়ে গেল। তখন এই ফেনোমেনাটা, এই যে পুরো মিক্স আপ হয়ে গেছে গ্যাসটা, তুমি পার্টিকেল গুলো আলাদা করতে পারবে না, পুরো মিশে গেছে গ্যাসগুলো, সেটাকে বলা হবে ডিফিউশন বলা হবে। এই প্রসেসটাকে বলছে ডিফিউশন। কেমন? তাহলে এই চারটে যে অ্যাকচুয়ালি টার্ম, এগুলো জানতে হবে। ওকে, ডান। For actually the explanation of states, that is why matter show, why does matter show different states? Okay, matter কেন different state show করে? তাহলে আমরা দেখব ডিফারেন্ট যে স্টেট, সেগুলো ফরমেশনের রিজন। ওকে, দেখব সলিড, after that we will look for liquid, after that we will look for gas. Okay, gas state. Thus matter actually which are in solid, in that case কি হয় দেখো, the arrangement of molecules will be very compact, ঠিক আছে, molecule to molecule distance is very less, so কি হবে? the compact arrangement, very compact arrangement of molecules
দেখি আমরা লিকুইডের কি হবে, এর থেকে কম্প্যাক্টনেসটা একটু কম আছে, কি আছে, নট কম্প্যাক্ট লিখবো, নট মলিকিউলের যে অ্যারেঞ্জমেন্ট নট কম্প্যাক্ট অ্যাজ ইন সলিড বাট compact but more compact than gas, as in gas. Okay, গ্যাসের থেকে কিন্তু এর কম্প্যাক্টনেসটা মলিকিউল টু মলিকিউল বেশি। গ্যাসের আমরা যদি দেখি গ্যাসের অ্যারেঞ্জমেন্ট, এটা দেখবো কি পুরো লুজলি একদম ভেরি লুজলি বাউন্ড। ওকে, compactness is very less, ঠিক আছে, খুবই কম, এখানে কম্প্যাক্টনেস নেই একদম। এখানে ভেরি যেহেতু কম্প্যাক্ট আছে এই জন্য ইন্টারমলিকুলার যেটা অ্যাকচুয়ালি স্পেস মলিকিউল টু মলিকিউল ডিসটেন্স অলরেডি উই হ্যাভ সিন, ঠিক আছে, যে মলিকিউল টু মলিকিউল ডিসটেন্স ইন সলিড দ্যাট ইজ কল্ড ইন্টারমলিকুলার স্পেস। Intermolecular space is very less, or you can say there is the intermolecular space is very short, you can say short. অন্যদিকে লিকুইডে কি লিখবো, যে intermolecular space molecule to molecular distance in liquid is very or actually larger than solid, ঠিক আছে, তাহলে intermolecular space ইন্টার গ্যাপটা বেশি মলিকিউল টু মলিকিউল, ওই জন্য এটা লিকুইড, ঠিক আছে, এটা মলিকুলার স্পেস ইজ লার্জার দ্যান সলিড, লার্জার দ্যান ইন সলিড, ঠিক আছে। তাহলে কি বললাম, এর মলিকিউলগুলো ভেরি কম্প্যাক্ট, ঠিক আছে, ওই জন্য সলিড ফর্ম করছে, এর মলিকিউলগুলো আর পার্টিকেলগুলো একটু লুজলি বাউন্ড, এই জন্য এগুলো কি করছে, লিকুইড ফর্ম করছে, আর এর কম্প্যাক্টনেসটা নেই একদম, এই জন্য গ্যাস, ঠিক আছে, একদম এটা কখনো কখনো এভাপোরেট করবে, কখনো কখনো ডিফিউজ হয়ে যাবে, ঠিক আছে, এগুলো হয়ে যায়। এবং যে ইন্টারমলিকুলার স্পেস এটা একদম সব থেকে শর্ট হচ্ছে সলিডে, ওই জন্য একদম ওরা কম্প্যাক্টিফাইড ফর্মে থাকে। ইন দ্যাট কেস লিকুইড ইজ দ্য ইন্টারমলিকুলার স্পেস শর্ট বাট গ্রেটার দ্যান সলিড, ঠিক আছে, লার্জার দ্যান সলিড। আর এখানে ইন্টারমলিকুলার স্পেসটা হচ্ছে একদম লার্জার, একদম হায়ার, ঠিক আছে। Intermolecular space is largest, এবং কতটা লার্জেস্ট, মলিকিউলগুলো একদম মানে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে, বিকজ অফ আমরা দেখেছি গ্যাসকে তুমি যদি ওপেন একটা কন্টেনারে রেখে দাও, ঠিক আছে, সেটা কি করে, গ্যাসটা পুরোটা হয়ে যায়, একদম ডিফিউজ হয়ে যায় চারিদিকে, ঠিক আছে, বেশ লার্জেস্ট একদম ইন্টারমলিকুলার স্পেস। এখানে কি হয়, যেগুলো এখানে যেহেতু মলিকিউল টু মলিকিউল কম্প্যাক্ট একদম কাছাকাছি থাকে, নিয়ার টু ইচ আদার, ওই জন্য মলিকিউল টু মলিকিউল যে অ্যাট্রাকশন ফোর্স দ্যাট ইজ কল্ড ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে ভেরি হাই, ওই জন্য এই ধরনের সলিড ফর্মেশনটা হয়। সলিডটা কেন হচ্ছে, তাহলে মলিকিউল টু মলিকিউলের যে অ্যাট্রাকশন ফোর্স দ্যাট ইজ কল্ড ইন্টারমলিকুলার ফোর্স ইজ অ্যাট্রাকশন, intermolecular force of attraction is very strong, ঠিক আছে, মলিকিউল টু মলিকিউলের যে অ্যাট্রাকশন ফোর্স ওই জন্যই স্পেসটা হচ্ছে শর্ট, ইন্টারমলিকুলার স্পেসটা শর্ট, ওই জন্য কি হবে, মলিকিউল টু মলিকিউলের যে অ্যাট্রাকশন ফোর্স সেটা হাই, ওই জন্য এটা কম্প্যাক্ট হয়ে সলিড ফর্ম করে। ইন আনাদার কেস একটা লিকুইডে কি হবে, এর ডিসটেন্সটা বেশি, ওই জন্য এদের মধ্যে যে মলিকিউল টু মলিকিউল অ্যাট্রাকশন ফোর্স দ্যাট ইজ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, intermolecular force of attraction is কি হবে, স্ট্রং হবে না, একটু লেস হবে, ঠিক আছে, ইজ উইকার দেন, কার থেকে উইকার, এর থেকে, ঠিক আছে, উইকার দেন সলিড, ঠিক আছে। এখানে যেরকম স্ট্রং ফোর্স অ্যাক্ট করছিল মলিকিউল টু মলিকিউল, লিকুইডের ক্ষেত্রে অতটা স্ট্রং ফোর্স অ্যাক্ট করে না, ওই জন্য কি হয়, লিকুইড হয়ে যায়, ওই সলিড ফর্মে এই ম্যাটার থাকতে পারে না, ঠিক আছে। আর এখানে ইন্টারমলিকুলার ফোর্স
molecular force of attraction is negligible. মানে এখানে গ্যাসের ক্ষেত্রে মলিকিউল টু মলিকিউলের যে অ্যাট্রাকশন ফোর্স এত দূরে থাকছে প্রায় নেই, ঠিক আছে, নেগলিজিবল। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে প্রায় নেই, ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে। এই জন্যই লিকুইড একটা শেপে থাকে, একটা ডেফিনিট শেপ, ঠিক আছে, এটা আছে। কিন্তু লিকুইডের কি নো শেপ, ঠিক আছে, শেপও আছে প্লাস কি আছে ভলিউম, ডেফিনিট শেপ অ্যান্ড ডেফিনিট ভলিউম আছে সলিডে, ঠিক আছে। লিকুইডের ক্ষেত্রে শেপ নেই, ঠিক আছে, শুধুমাত্র কি আছে ডেফিনিট ভলিউম আছে। কেমন? আর গ্যাসের ক্ষেত্রে শেপও নেই অ্যাজ ওয়েল অ্যাজ ভলিউমও নেই, বিকজ অফ এদের মলিকিউলগুলো নট মোর কম্প্যাক্ট, না কম্প্যাক্ট হয়ে থাকে, আবার এদের মধ্যে যে ইন্টারমলিকুলার স্পেস সেটা ফিক্স নয়, একদম হেয়ার অ্যান্ড দেয়ার যেখানে থাকে, যেখানে খুলে থাকে, ঠিক আছে। আর ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন ফোর্স এটাও মলিকিউলগুলো যেখানে সেখানে থাকে বলে এদের মানে কোনো স্পেসিফিক ভলিউম নেই। এই জন্য এদেরকে প্রেসার দিয়ে প্রেসারাইজ করে কি করা যায়, কম্প্রেস করা যায়। এই জন্য এটা হাইলি কম্প্রেসেবল। এই তাহলে গ্যাস স্টেটে কি হয়ে যাবে, যারা থাকবে তারা হাইলি, তাহলে প্রেসার দিলে কম্প্রেস হয়ে যাবে, তাহলে হাইলি কম্প্রেসেবল। এটা ইজিলি কম্প্রেসেবল নয় বিকজ অফ এগুলো ফিক্সড অ্যাট্রাক্ট মলিকিউল টু মলিকুলার অ্যাট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিসটেন্স, এটাও ফিক্সড, এর ক্ষেত্রেও ফিক্সড। তাহলে এগুলো নন কম্প্রেসেবল, এটা কিন্তু কম্প্রেসেবল। অলদো it has a kind of specific definite shape and volume, liquid it has just kind of specific volume, and gas has actually neither volume specific or not shape. Okay, good. It's a kind of, you can kind of difference in actually next, and we will say actually the particular difference of liquid and gas. ठीक है, I am just trying to explain that the why matter shows different type of actually stages or state depending on those factors which were already discussed in previously. Okay, that is depending on intermolecular arrangement of molecules or intermolecular space and intermolecular force of attraction. That's why kind of matter shows different type of state. Okay, let's say actually the effects of heat, okay, on matters. Okay, so effects of heat, there actually we will actually going to learn three effects of heat on matters. One of them is change of state, and second one is thermal expansion, and third one is chemical change. Okay, under actually chemical actually just change of state, এটার আন্ডারে আমরা এতগুলো পয়েন্টস পড়ব, ঠিক আছে। তাহলে দেখব স্টেট চেঞ্জ ইফ উই অ্যাপ্লাই হিট। ওকে, এফেক্টস অফ হিট, নাও এফেক্টস অফ হিট অন ম্যাটার কি হবে, এই আমরা যদি হিট দিই, ইফ উই অ্যাপ্লাই হিট, ঠিক আছে, কোন অ্যাকচুয়ালি মলিকুলার অ্যারেঞ্জমেন্ট আছে এই ম্যাটারের, এই যে আমরা হিট দিই, কেমন, এই যে আমরা হিট দিই, তাহলে কি হবে, এর হিট দিলে এর যে অ্যাকচুয়ালি যে মোশন ছিল, র্যান্ডম মোশন এর মলিকিউলের, দ্যাট ইজ ব্রাউনিয়ান মোশন, সেটা কি করবে, ইনক্রিজ করে যাবে। হিট দিলে কি হবে, ইনক্রিজ অফ র্যান্ডম মোশন, ইনক্রিজ অফ র্যান্ডম মোশন হবে কার, ইনক্রিজ অফ র্যান্ডম মোশন অফ molecules of that matter. ওকে, তাহলে দেখলাম যদি কোনো সাবস্টেন্সকে অর ম্যাটারকে আমরা হিট সাপ্লাই করি, তাহলে কি করবে, যে মলিকুলার অ্যারেঞ্জমেন্ট ছিল এবং এর র্যান্ডম মোশনটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করবে, ঠিক আছে, ইনক্রিজ অফ র্যান্ডম মোশন অফ মলিকিউলস অফ ম্যাটারস। এখন এই র্যান্ডম মোশন ইনক্রিজ করার জন্য কি হবে, এটার জন্য কি হবে, দুটো দেখো এফেক্ট দেখা যাবে। একটা হবে কি, একটা দেখা যাবে ইন্টারমলিকুলার স্পেস, মলিকুলার স্পেস এটাও ইনক্রিজ হয়ে যাবে। কি হয়ে যাবে, ইন্টারমলিকুলার স্পেসটা ইনক্রিজ করবে, ঠিক আছে। আমি আচ্ছা অ্যাকচুয়ালি আপরাইট অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটা ইনক্রিজ করছে,
ঠিক আছে, আমরা যদি র্যান্ডম মোশনটা যদি বাড়ছে তাহলে, ঠিক আছে, ইন্টারমলিকুলার স্পেস অফ সাবস্টেন্স এটা ইনক্রিজ করবে। সেকেন্ডলি কি হবে, যদি মলিকুলার স্পেস বেড়ে যায়, মলিকুল টু মলিকুলার স্পেস বেড়ে যায়, গ্যাপ বেড়ে যায়, তাহলে কি হবে, যে অ্যাট্রাকশন ফোর্স দ্যাট ইজ কোহেসিভ ফোর্স, তাহলে কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টার molecular force of attraction, এটা কি হয়ে যাবে, এটা ডিক্রিজ করবে। তাহলে এদের মধ্যে যে ফোর্সটা ছিল অ্যাকচুয়ালি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা ডিক্রিজ করে গেল। তাহলে কি হয়ে যাবে, এই যে মলিকিউল টু মলিকিউল ডিসটেন্স এগুলো বেড়ে যাবে। তাহলে বাই অ্যাপ্লাইং হিট এই অ্যাকচুয়ালি রেজাল্ট হবে, ঠিক আছে। এবার দেখবো ফর দ্যাট রিজন কি হবে অ্যাকচুয়ালি। ফর দ্যাট রিজন যেটা হবে, দেখো এই ইন্টারমলিকুলার স্পেসের বাড়ার দরুন এবং যে অ্যাট্রাকশন ফোর্স সেটা কি হবে, ডিক্রিজ। ফর দ্যাট রিজন দ্য সাবস্টেন্স দ্যাট ইজ ম্যাটার্স কি করবে, স্টেট চেঞ্জ করবে, ঠিক আছে, ম্যাটার্স চেঞ্জ ইটস স্টেট, কি করবে, তাহলে স্টেট চেঞ্জ করবে। এবং স্টেটটা কেমন ভাবে চেঞ্জ করবে, যাতে করে এইগুলো হয়, মলিকুলার ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যায়, আর কি হবে, যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট উইল বি ডিক্রিজড। ওকে, গুড। তাহলে এটা সলিড থাকলে লিকুইড হয়ে যাবে, আর লিকুইড থাকলে গ্যাস হয়ে যাবে। ওকে, এগুলো হবে। তাহলে বাই অ্যাপ্লাইং হিট we can change its state as solid from liquid and liquid to solid. ওকে, এটা করতে পারি এক্সট্রাক্টিং হিট করলে, অথবা আমরা যদি অ্যাপ্লাই হিট করি তাহলে কি হবে, লিকুইড টু আমরা গ্যাসে কনভার্সন করতে পারবো স্টেটে। ওকে, তাহলে আমরা দেখবো কিছু বাই অ্যাপ্লাইং হিট সলিড টু লিকুইড করব, তাহলে এটা হবে। আর যদি আমরা এক্সট্রাক্ট হিট করে নিই, দ্যাট ইজ কি হবে, রিমুভ অফ হিট এনার্জি যদি করে নিই, মানে কুল ডাউন করে নিই যদি কোনো সাবস্টেন্সকে, যদি কুল করি তাহলে কি হবে, এর অপোজিট ঘটনাগুলো ঘটবে, অপোজিট ফিনোমেনন দ্যাট উইল বি শোন। কি রকম হবে, হিট এক্সট্রাক্ট করি, এখানে কি করি, এটা যদি হিট এক্সট্রাক্ট অর রিমুভ করি অর কুল ডাউন করি, এটাকে বলছি। কুল ডাউন করলে কি হবে, কুল ডাউন করলে এই র্যান্ডম মোশনটা কি হবে, ডিক্রিজ করবে। তাহলে কি হবে, মলিকিউল টু মলিকিউলের ডিসটেন্স সেটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তখন ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এটা ইনক্রিজ করবে, তখন এর উল্টো প্রসেস হবে, অপোজিট ডাইরেকশনে যাবে। তার মানে কি, সেটা যাবে সলিড থাকলে কি হয়ে যাবে, সরি লিকুইড থাকলে কি হয়ে যাবে, সেটা সলিড হয়ে যাবে। আর যদি গ্যাস থাকে তাহলে কি হয়ে যাবে, সেটা কনডেন্স হয়ে লিকুইড হয়ে যাবে। এই ফরমেশন গুলো হবে। ওকে, সো for that reason we will see kind of state change from solid to liquid, second one liquid to solid, and liquid to gas, gas to liquid, and solid to gas. Okay, we will discuss next. Wait. Okay, good. So the from one actually we will see the solid to liquid. Okay, solid to liquid. Okay, if we consider actually kind of ice consider করতে পারি, অথবা কি করতে পারি, কোন actually portion of metal kind of iron করতে পারি, ঠিক আছে, আয়রন কিউব, এগুলো হিট অ্যাপ্লাই করি, ঠিক আছে, এগুলো হিট করে দিই আমরা, যদি কি হবে, ঠিক আছে। তো হিট দিলে কি হবে, হিট অ্যাপ্লাই করলে এগুলো মেল্ট হয়ে গেলে কি হবে, ওয়াটার হয়ে যাবে, অথবা এটা হয়ে যাবে কি, মোল্টেন আয়রন, ঠিক আছে, কি হয়ে যাবে, এটা মোল্টেন আয়রন লিকুইড ফর্মেশন করবে, ঠিক আছে। তাহলে ওয়াটার অ্যাকচুয়ালি ইট ইজ আ লিকুইড, আর কি হচ্ছে, এরকম ধরনের এগুলো হচ্ছে লিকুইড। কেমন, তাহলে যেগুলো সাবস্টেন্স থাকবে তাদেরকে হিট অ্যাপ্লাই করলে সলিড থেকে লিকুইড চলে হয়ে যাবে। কেমন, ঠিক। তাহলে এই যে ফিনোমেনন, ঠিক আছে, সলিড টু লিকুইড হয়ে যাওয়ার বাই অ্যাপ্লাইং হিট, এই ফিনোমেননটার নাম হচ্ছে কি, এই ফিনোমেননটাকে বলা হয় মেল্টিং। কি বলা হয়, ফিনোমেনন নোন অ্যাজ মেল্টিং প্রসেস। ওকে, মেল্টিং, and এই মেল্টিংটা অ্যাকচুয়ালি melting will be taking place, ঠিক আছে, in a specific temperature. Okay, এই মেল্টিংটা কি হবে, একটা সার্টেন টেম্পারেচারে হবে, that temperature will be known as, ঠিক আছে, দেখো মেল্টিং টেম্পারেচার কি বলা হবে এটাকে,
এই বলা হবে মেল্টিং টেম্পারেচার। ঠিক আছে, বেশ। আমরা এরপর দেখছি, দেখো লিকুইড থেকে সলিড। ওকে, সেকেন্ড ওয়ান, লিকুইড টু সলিড। তাহলে দেখবো, দেখো লিকুইড এটা কিরকম স্টেট, লিকুইড স্টেট। তাহলে আমরা দেখি ওয়াটার নিই, অথবা কিনতে পারি কাইন্ড অফ অন্য লিকুইড অফ কি নিতে পারি, এনিথিং অ্যাকচুয়ালি, লিকুইড অফ CO2 গ্যাস, এগুলো নিতে পারি না। CO2 গ্যাস নিলে হবে না, সরি, এটা ফর্ম শূন্য হয়ে যাবে, সরি ওয়াটার নিতে হবে। আর কাইন্ড অফ লিকুইড আয়রন, দ্যাট ইজ লিকুইড আয়রন, এগুলো নিতে পারি। ঠিক আছে, এখানে যদি হিটকে আমরা যদি রিমুভ করি, তার মানে কি, এর কুল ডাউন করি, কি করে দিই এটাকে, কুল ডাউন, ঠান্ডা করছি। ওকে, কুল ডাউন যদি করে দিই, কুল ডাউন করে দিলে কি হবে, ওয়াটার থেকে এটা আইস ফর্ম করবে, কি করবে, আইস ফর্ম করবে, দ্যাট ইজ সলিড স্টেট। ওকে, আর লিকুইড আয়রন থেকে কি করবে, সলিড আয়রন। ওকে, এগুলো করবে, এরকম ধরনের জিনিস দেখা যাবে। ঠিক আছে, এগুলো সলিড স্টেটে আছে। কুল ডাউন করলে কি হবে, অ্যাকচুয়ালি ওর যে অ্যাকচুয়ালি পার্টিকুলার যে মোশন, র্যান্ডম মোশন, এগুলো কি হয়ে যাবে, এগুলো রিডাকশন হবে। ঠিক আছে, রিডিউস হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি মলিকিউল গুলো ক্লোজ হয়ে যাবে টু ইচ আদার অ্যান্ড ইট ফর্মস কাইন্ড অফ সলিড স্টেট। ঠিক আছে, বেশ। এই যে প্রসেস, ঠিক আছে, by cool down some liquid substance to change state as solid substance, তখন এই প্রসেসটাকে কি হবে, this process is known as or phenomenon solidification। কি বলা হবে, SOLIDIFICAK, solidification, or এটাকে ফ্রিজিং বলা হয়, or এটাকে বলা হয় ফ্রিজিং বলা হয়। ওকে, and that will be taken place in a specific temperature। এটাও কি হবে, একটা নির্দিষ্ট টেম্পারেচারের বিলো দ্যাট হবে। ঠিক আছে, আফটার সার্টেন টেম্পারেচার, যে কোনো টেম্পারেচার হবে না। ওকে, that will be not taken place any kind of temperature, after a certain temperature that will be, you know, this liquid matter change its state as solid। ঠিক আছে, that certain temperature will be known as freezing point of that liquid। কি বলা হবে এটাকে, ফ্রিজিং পয়েন্ট। তো ফ্রিজিং পয়েন্টটা কি, একটা সার্টেন টেম্পারেচার যেটা কি হবে, তার বিলো or in that temperature the liquid turns into solid state। তাহলে ফ্রিজিং পয়েন্ট জানলাম। ফ্রিজিং পয়েন্ট কি বললাম, it is a certain temperature in which or below that temperature or below that temperature the liquid substance or a liquid substance starts to change its state into solid। ঠিক আছে, কি করবে, সেই টেম্পারেচারটাকে আমরা বলবো ফ্রিজিং পয়েন্ট অফ দ্যাট লিকুইড। ওকে, গুড। অ্যানাদার ওয়ান, এখানে কি করতে হবে, হিট এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য অপোজিট প্রসেস অফ অ্যাকচুয়ালি মেল্টিং, না? ওকে, গুড। থার্ড ওয়ান ইজ দেখবো লিকুইড টু গ্যাস। লিকুইড টু গ্যাস, এখানে কি করতে হবে, হিট অ্যাপ্লাই করতে হবে। তাহলে বাই অ্যাপ্লাইং হিট, আমরা যদি হিট এখানে যদি দিই, তাহলে লিকুইড কি হয়ে যাবে, গ্যাসে কনভার্সন হবে। ঠিক আছে, এবং এটাকে বলা হবে ভেপারাইজেশন। কি হবে, তাহলে চেঞ্জ অফ স্টেট। ঠিক আছে, স্টেট চেঞ্জে কি হবে, চেঞ্জ অফ স্টেট অ্যাজ কি হবে,
as liquid to gas is known as vaporization. VAPOURIZATION এটাকে ভেপারাইজেশন বলা হয়। ভেপারাইজেশন দুটো টাইপস আছে, একটা হলো এভাপোরেশন EVAPO, একটা হলো বয়েলিং। আচ্ছা বয়েলিং আমরা সবাই দেখেছি, ওকে, all of us actually already have seen that kind of thing, boiling. এটা কি জল ফোটা, ওয়াটার বয়েলিং আমরা দেখেছি। তাহলে বয়েলিং অফ ওয়াটার অলরেডি আমরা জানি, এক্সাম্পল বয়েলিং অফ ওয়াটার ইন এ পট or container, ঠিক আছে। এভাপোরেশনটা কি কাইন্ড অফ, দেখো যখন আমরা দেখি কোনো ওয়েট থিংস থাকে, তাই না, কোনো ওয়েট ফ্লোর থাকে, সেটা আফটার সার্টেন টাইম কি হয়, ড্রাই হয়ে যায়, সান ড্রাই, ঠিক আছে। ইন দ্যাট টাইপ অফ অ্যাকচুয়ালি কনভার্সন অফ লিকুইড টু গ্যাস, that will be known as evaporation. তো এটা অ্যাকচুয়ালি কি, evaporation হচ্ছে কি, স্টেট চেঞ্জ ফ্রম লিকুইড টু গ্যাস at any temperature, from the upper surface of that liquid, or upper surface means open surface এর কথা বলছি, ঠিক আছে। evaporation কি, evaporation the any temperature occur করে, ঠিক আছে। evaporation change of state liquid from gas, from liquid to gas, okay, and that will be taken place in any temperature, and actually this happens from the actually exposed area from that liquid, okay, of the liquid. তাহলে এই এক্সপোজ এরিয়া থেকে জাস্ট আপার সারফেস থেকে কি হবে, লিকুইডটা that will be transferred into gaseous state, okay, that will be called evaporation. এগুলোতে एग्जांपल কি, আচ্ছা এখানে হিট সাপ্লাইটা কে দেয়, সারাউন্ডিংস থেকে হিট নেয়, কি নেয়, এই হিটটা দেয় অ্যাকচুয়ালি সারাউন্ডিংস অফ দ্যাট সাবস্টেন্স, ঠিক আছে, আর আমরা তো এনভায়রনমেন্ট অফ দ্যাট সাবস্টেন্স, ওকে। এগুলো एग्जांपल দেখে নি কি কি। আচ্ছা সান ড্রাই করা হয় যেগুলো, সেগুলো সবগুলো এভাপোরেশন করা হয়, ঠিক আছে। ড্রাইং অফ ক্লথস, আচ্ছা হেয়ারকে ড্রাই করা হয়, সেটা এভাপোরেট করা হয়। তারপরে কি কোনো কিছু ওয়েট ফ্লোর, যখন কি হয় ওয়েটকে কোনো ফ্লোরকে বাই ওয়াটার ক্লিন করা হয়, আফটার সাম টাইম দ্য অ্যাকচুয়ালি ফ্লোর গেটস ড্রাইড, ঠিক আছে, সেগুলো হচ্ছে এভাপোরেশন হয়, এগুলো দেখেছি। আর বয়েলিংটা কি, বয়েলিং হচ্ছে কি একটা স্পেসিফিক টেম্পারেচার, কি হবে বলছি, ডিফারেন্স বিটুইন देम। অ্যাকচুয়ালি বয়েলিংটা হবে ইট রিকোয়ার্স a specific temperature to change its state from liquid to gas from all the portion of that liquid. তার মানে কি বলছি, এটা বলছি বয়েলিংটা হবে at a specific temperature, and কি হবে বয়েলিং, that is a change of state from liquid to gas but from all the portion of the liquid at a time, ঠিক আছে, একটা গোটা পোরশন থেকে সবগুলো কি হয়ে যাবে, গ্যাস হতে থাকবে, ঠিক আছে। এটাতে কোনো আপার সারফেস বা লোয়ার সারফেস এরকম কিছু নাই, কেমন, and that will be it requires the heat higher than evaporation, and that will be the so for that reason actually they are in high temperature the boiling happens, although evaporation can be happen or occurs in lower than any temperature, okay, good. And whenever boiling occurs in a actual liquid, in that case some sounds will be shown or kind of heard, it produce some kind of sound, boiling sound, okay, good. আচ্ছা এরপর দেখো boiling point, okay, তাহলে evaporation because of evaporation requires actually no specific temperature for it, no requirement of specific temperature for
evaporation. এভাপোরেশনের জন্য কোনো স্পেসিফিক টেম্পারেচারের প্রয়োজন নেই, ইটস বাট কি হবে, বাট অ্যাকচুয়ালি it requires a specific temperature for boiling, okay, for boiling of liquid, and this specific temperature, okay, is known as boiling point of the liquid. ঠিক আছে, এটা হলো বয়লিং পয়েন্ট অফ দ্যাট লিকুইড। তাহলে বয়লিং যে একটা স্পেসিফিক টেম্পারেচারে হয়, দ্যাট টেম্পারেচার উইল বি নোন অ্যাজ বয়লিং পয়েন্ট অফ দ্যাট লিকুইড। ওকে ওকে, লিকুইড এবার দেখবো আমরা গ্যাস টু লিকুইড। ওকে, দেখো আমরা দেখছি গ্যাস টু লিকুইড। আচ্ছা, আমরা বয়লিং পয়েন্ট আচ্ছা দেখলাম, এক্সাম্পল দেখেছি, ঠিক আছে। চারের গ্যাস অ্যান্ড লিকুইড। আচ্ছা, গ্যাস টু লিকুইড। আচ্ছা, এখানে হিট অ্যাপ্লাই করা হবে না, ঠিক আছে, হিট শুড নট বি অ্যাপ্লাইড হিয়ার। কি হবে তাহলে? দ্যাট ইজ দ্য অপোজিট প্রসেস অফ লিকুইড টু গ্যাস, সো হিট উইল বি এক্সট্রাক্টেড। কি হবে? হিট উইল বি রিমুভড or that will be cool down. এটা কারেক্ট another word লিখতে পারি, cool down। ওকে, তাহলে যে অ্যাকচুয়ালি সাবস্টেন্স থাকবে, গ্যাসের সাবস্টেন্স, that will be cool down। ওকে, নাও তাহলে কি করা হবে, এই গ্যাসের সাবস্টেন্সটাকে কি করা হবে, কুল ডাউন করে দিয়ে তার কি হয়ে যাবে, তাহলে কুল ডাউন হিট যদি এক্সট্রাক্ট করে নিই, তাহলে তার মলিকিউলার অ্যাকচুয়ালি যে মুভমেন্ট সেগুলো রিডিউস করবে এবং ইট ফর্মস দ্য লিকুইড, and this process is known as condensation। okay, কনডেনসেশন বলা হবে এটাকে। কেমন? এটা অ্যাকচুয়ালি ভেপার থেকে ওয়াটার প্রোডিউসের যেটা প্রসেস, ইউ ক্যান সে। ওকে, cool down, and actually the কনডেনসেশন পয়েন্ট কাকে বলা হবে দেখো, এবং এটা অল দ্য টাইম এটা হয় না, ঠিক আছে, at any temperature it is not possible to get convert gaseous state to liquid state। okay, so that will be taken place in a specific temperature, that will be known as condensation point of that gas। ঠিক আছে, এটাকে বলা হবে condensation point point of that gas। okay, যার বিলোতে কি হবে, তার বিলোতে কুল ডাউন করে দিলে এটা লিকুইড ফর্মে চলে আসবে। কেমন? কোন গ্যাস। আর যার অ্যাবাভে থাকলে তুমি যাই করো সেটা কোনোদিন আর লিকুইড হবে না, ঠিক আছে। অ্যাবাভ দ্যাট টেম্পারেচার গ্যাস উইল বি অলওয়েজ গ্যাস, ঠিক আছে। ইউ ক্যানট, ইট ইজ নট পসিবল টু কনভার্ট গ্যাস ফ্রম লিকুইড, it is not possible। okay, that kind of certain temperature will be known as condensation point। below condensation point gas may be converted into liquid form, liquid state, otherwise it is not possible to conversion such things, okay, in such state। okay, দেখলাম সলিড টু গ্যাস। দেখেন, দেখো ফিফথ সলিড টু গ্যাস। ওকে, আচ্ছা, সলিড টু গ্যাস দেখেন, কিছু সলিড আছে আমাদের, যেমন ক্যাম্ফর, তারপরে ড্রাই আইস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি CO2, সলিড CO2, ক্যাম্ফর CO2, আয়োডিন, তারপর ন্যাপথালিন, এরকম ধরনের যে সাবস্টেন্স আছে যেগুলোকে হিট সাপ্লাই করলে এক্সটার্নাল বাইরে যদি হিট দাও, তাহলে দে উইল বি ডাইরেক্টলি কনভার্টেড ইনটু, অ্যাকচুয়ালি দোজ থিংস অ্যাকচুয়ালি directly converted into solid state to gaseous state। okay, এখানে তো এইটা হয়, তাহলে কি করবে, এখানে মিডলের যে একটা স্টেট থাকে সেটা কি
লিকুইড এই স্টেটটাকে সে কোনো স্টেট সই করবে না, তাহলে উইদাউট শোয়িং দ্য লিকুইড স্টেট ইট উইল ডাইরেক্টলি কনভার্টেড ইনটু সলিড টু গ্যাস, ওকে, বাই অ্যাপ্লাইং হিট। তাহলে এরকম ধরনের কিছু স্পেসিফিক সাবস্টেন্স আছে, ঠিক আছে, যারা কি করবে অ্যাকচুয়ালি হু সোল বাই অ্যাপ্লাইং হিট, who shows the conversion of state as solid to gas directly without going through liquid state. কথা বোঝা গেল? In that case, this process or this phenomenon actually will be known as or is known as sublimation. Sublimation process, okay? আচ্ছা, অপোজিট অফ সাবলিমেশন আমরা যদি বলি, তার মানে কি কোন গ্যাস থেকে ডাইরেক্টলি সলিড ফর্ম করবে, তাহলে এগুলোই যখন ভেপার স্টেটে থাকবে, গ্যাসের স্টেটে থাকবে, তখন কি করবে, এর উল্টো অপোজিট প্রসেস হবে। কি হবে? এই সাবলিমেশন হয়ে গিয়ে গ্যাসের স্টেট থেকে সে কি করবে, সলিড হবে আবার। আচ্ছা, একে বলা হবে ডিপোজিশন বলা হয়, ঠিক আছে, গ্যাসের স্টেট টু, তাহলে গ্যাস থাকবে, গ্যাস থেকে কুল ডাউন করলে কি হয়ে যাবে, কুলিং করলে কি হয়ে যাবে, সলিড হয়ে যাবে। একে বলা হয় ডিপোজিশন বলা হয়। কি হবে? ডিপোজিশন বলা হয়। এগুলোই তোমাদের আছে, ওকে, উই কমপ্লিট দোজ থিংস অ্যাকচুয়ালি। তাহলে এটা কুল ডাউন করব যখন আমরা, তাহলে আরেকবার বলে দিই আমি, জাস্ট gist of that actually theory. If we apply heat, okay, তাহলে by applying heat কি হবে, অ্যাকচুয়ালি স্টেট চেঞ্জ হবে। হ্যাঁ, we can actually see change of state, এবং এটা কেমন ভাবে হবে, সলিড টু লিকুইড টু গ্যাস, এরকম ভাবে স্টেট চেঞ্জ হবে। সলিড থাকলে হিট অ্যাপ্লাই করলে লিকুইড হবে, লিকুইড থাকলে হিট অ্যাপ্লাই করলে গ্যাস হবে। অলদো there is another thing actually may possible, ডাইরেক্টলি হতে পারে এটা সলিড থেকে গ্যাস, এটাকে সাবলিমেশন বলা হবে, সাবলিমেশন। তাহলে কিছু সলিড থাকে, স্পেশাল কাইন্ড অফ সলিড who shows their change of state by applying heat directly from solid to gas, okay, that is known as sublimation. Otherwise the solid to liquid, that is known as melting, and liquid to gas, that will be known as evaporation and boiling, okay. Evaporation is a very slow process and that will be taken place in any temperature that is below than boiling temperature, and boiling also the actually process of changing liquid to gas state, okay, but it requires a certain amount of temperature as well as heat to form the liquid to gas, okay, from its whole portion, okay. এবার উল্টো গুলো দেখি, অপোজিট এক ডাইরেকশন, গ্যাস টু লিকুইড এরকম যদি হয় তাহলে কুল ডাউন করতে হবে। অপোজিট ডাইরেকশনে গেলে এদিক থেকে দিয়ে গেলে আমার করতে হবে কুল করতে হবে, COOLING, কুলিং করতে হবে। কেমন? আর কি করতে হবে, এক্সট্রাকশন অফ হিট করতে হবে, ঠিক আছে, রিমুভ অফ করতে হবে। এই নিয়ে যেতে হলে কি করব, এটাকে রিমুভ অফ হিট, হিটকে রিমুভ করতে হবে, ঠিক আছে। হিট রিমুভ করলে কি হবে, যে মলিকিউলগুলো র্যান্ডম মোশন শো করছিল, তাহলে যে র্যান্ডম মোশনটা কি হয়ে যাবে, মোশন অফ মলিকিউলস will be slow down, হয়ে যাবে। তখন কি হবে, মলিকিউল টু মলিকিউলের যে ডিসটেন্স, ইন্টারমলিকুলার স্পেস রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। তেমনি রিডাকশন অফ intermolecular space, ওকে, রিডাকশন অফ ইন্টারমলিকুলার স্পেস। তাহলে কি করবে, দেখো কাছাকাছি চলে আসলে পরে কি হবে, তাহলে হয়ে যাবে সেটা কুল ডাউন করলে গ্যাস থেকে লিকুইড হবে, লিকুইড থেকে সলিড হয়ে যাবে, অথবা ডাইরেক্টলি গ্যাস থেকে কিছু সাবস্টেন্সের জন্য যেগুলো সাবলিমেটেড অ্যাকচুয়ালি সাবস্টেন্স, সেগুলো কি হবে, সলিড ফর্ম করবে। আচ্ছা, যদি গ্যাস থেকে লিকুইড হয় এটাই কি বলা হয়, কনডেনসেশন বলা হয়, ঠিক আছে, এটা কনডেনসেশনে হয়। আর লিকুইড থেকে কুল ডাউন করলে সলিড হয়, এটাকে বলা হয় কি, সলিডিফিকেশন অর ফ্রিজিং। আবার ডাইরেক্টলি যদি হয় কিছু ফর স্পেশাল সাবস্টেন্স গ্যাস থেকে সলিড হয়, এটাকে ডিপোজিশন বলা হয়। অলরেডি উই হ্যাভ ডিসকাসড দোজ থিংস previously, okay. Now we are going to start thermal expansion, that is another actually
point for applying heat effect actually. Okay. বলছে যদি if we apply heat on a substance, ঠিক আছে, that is anything that may be kind of liquid, gas or solid, they show actually kind of কি আমি যদি হিট অ্যাপ্লাই করি তাহলে কি করবে, এক্সপানশন শো করে, সাইজ কিন্তু কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, এরকম ছিল, এক্সপানশন হয়ে এক্সপ্যান্ড হয়ে কি হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে, এক্সপ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের যে অ্যাকচুয়ালি ফিনোমেনন, এটাকে বলা হবে কি, থার্মাল এক্সপানশন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা কি বললাম আরেকবার বলছি, by applying heat on the substances, liquid that may be kind of gas or solid, it shows some amount of expansion, okay, that will be known as thermal expansion. এটা কেন হয়, why actually that will be taken place, কেন এটা হবে, তার কারণ if we apply heat তাহলে কি হবে, যে মলিকিউলের অ্যাকচুয়ালি যে random motion, ঠিক আছে, random motion of molecule will be increased, তাহলে বলবো or the vibrational motion of substances, motion of molecules of substances, sorry, molecules of matters লিখলাম, হ্যাঁ, এগুলো সবগুলো ম্যাটার বলা হয়, matters, vibrational motion of molecules of matters will be increased by applying heat, ঠিক আছে। কি হয়ে যাবে, এটা যে র্যান্ডম মোশন, মানে ভাইব্রেশনাল মোশন ওটাকে বলছি আমরা, সেগুলো কি হয়ে যাবে, বেড়ে যাবে, ফর দ্যাট রিজন মলিকিউল টু মলিকিউলের ডিসটেন্স বেড়ে যাবে, ইন্টারমলিকুলার স্পেস বেড়ে যাবে, তখন কি হয়ে যাবে, সেই অ্যাকচুয়ালি ম্যাটারটা এক্সপ্যান্ড করবে, এটাকে বলা হবে থার্মাল এক্সপানশন। কি বলা হবে এটাকে, থার্মাল এক্সপানশন। ওকে, থার্মাল এক্সপানশন ইজ ডান and that is chemical change. Okay, another thing, just last one, the effect of heat tells that কি বলছে দেখো, বলছে if we apply heat on a certain chemical substance, okay, আচ্ছা তাহলে কি করবো, এখানে হিট দিচ্ছি, কেমিক্যাল, ওকে, তাহলে কি করবে, it forms new substances, কেমন, actually it has kind of new property than its previous, that is its mother, substance, এটার থেকে প্রপার্টিটা ডিফারেন্ট হয়ে যাবে। যেমন দেখি CaCO3, একে বাই অ্যাপ্লাইং হিট করে দাও, ঠিক আছে, একে তুমি যদি হিট দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, CaO plus CO2, those are different from that। যদি দেখো PbNO3 whole twice, তাহলে হিট দাও, তাহলে কি হবে, PbO প্লাস NO2 প্লাস O2, এরকম ধরনের রিঅ্যাকশন শো করবে, কাইন্ড অফ রিঅ্যাকশন। আচ্ছা, এগুলো কেমিক্যাল চেঞ্জও বলা হয়, এগুলোকে কি বলা হবে, এগুলোকে কেমিক্যাল চেঞ্জ অলরেডি বলা আছে, ঠিক আছে, কাইন্ড অফ KClO3 পটাশিয়াম ক্লোরেট, একে যদি হিট দাও তাহলে KCl প্লাস O2, এটা ফেমাস রিঅ্যাকশন, দ্যাট ইজ দ্য প্রোডাকশন অফ অক্সিজেন। আচ্ছা, এইগুলো কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, there is kind of actually it shows permanent change, okay, তাহলে by applying heat we can also show kind of chemical change process, this will be known as chemical change by applying heat, okay, good, done. So I think in your book actually just this actually reaction is written, but okay, those are all there. There's so many reactions, maybe written. Okay, so it's complete your chapter.